ও রাখেন, আমার মেলে থাকার কথা, আমি মেলটা একটু ইয়ে করে আমার মেলে থাকবে। হ্যাঁ, আমার আসলে এখান থেকে দেখাতে গেলে সব ডেস্কে দিয়ে তো একটা দেখানো যাবে না আসলে। আপনার কাছে থাকলে আপনাদের একদম আমি সকালের বেশটাকে আমি প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি একদম। একটা $50 একটা কাজ, বুঝছেন? যে কাজটা দেখাবো সর্বোচ্চ আপনার 10 মিনিট, আপনি নিজে একবার বুঝে ফেললে 2 মিনিটে করে ফেলতে পারবেন $50 কাজ। বুঝতে সময় লাগবে আধা ঘন্টার বেশি, কিন্তু করতে সময় লাগবে 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। চেক করে দেখে বলছেন দেখো ঠিক আছে, ডাউনলোড করে রাখছি, আমার কাছে আছে, সমস্যা নেই, ডাউনলোড করে রাখছি। কাইন্ডলি আপনারা একটু এগুলো দেখে নেন, একটু লিখে নিতে পারেন। আমি মনে হয় 15 মিনিট সময় লাগবে আমার, তাহলে আমি ক্লাস শুরু করবো। আপনাদের মধ্যে কোনো কথা থাকলে নিজেরা কথা ছেড়ে নিতে পারেন। এই জিনিসগুলো আমরা আপনাদের শেখাবো আজকে। একটা বিষয় আমি স্কিপ করে যাবো, এটা আশা করি শেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, যতটুকু সম্ভব হয় যতটুকু শেখাবো, নেক্সট ক্লাসে শেখাতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, আপনি স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। শেয়ার হলে বলিয়েন। জি স্যার, ওই স্যার এটা লিখে নিতে পারেন। হ্যাঁ, আমরা চেষ্টা করবো আর কি, যতটুকু সম্ভব শেখাবো, নাহলে আসলে তাড়াহুড়া করে ইনফরমেশন দিয়ে লাভ নাই, অনেক কিছু মিসিং হয়ে যাবে তখন। ধরুন আমি নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নেবো, আমরা একদম আজকে ক্লাসে সবগুলো সম্ভব, বাট স্টুডেন্ট নিতে পারতেছে না। সকালে ট্রাই করে দেখলাম, চাইছিলাম যে 6টা টপিক দিয়ে দেবো, বাট স্টুডেন্ট নিতে পারতেছে না। এই জন্য আমাকে আসলে প্রথম 1 নম্বর টপিকটা শেষ করতে করতে আমার ক্লাস শেষ হয়ে গেছে, মানে আসলে বাড়িয়ে গেছে বেশি। আমার কাছে মনে হয়েছে যে আপনারা পারবেন, কারণ যদি পারেন তাহলে আমি আলোচনা করে যাবো, আর না পারলে যতটুকু পর্যন্ত নিতে পারবেন অতটুকু পর্যন্ত বলবেন যে স্যার এটা বেশি হয়ে গেছে, আমি থেমে যাবো এখানে। ওকে, আমি একটু নাস্তা করে নিই, আপনারা এই সুযোগ এটা লিখে নিলে লিখে দিতে পারেন, আর সবচেয়ে বেটার আমি কপি করে দিয়ে দিই, তাহলে আপনারা আপনাদের নোট প্যাডে রেখে দিলেন একটা। আপনারা ট্রাই করে দেখেন যে কোনটা পারেন, একটু ট্রাই করে দেখেন। এখান থেকে কপি করে দিয়ে দিলাম, আর কেউ আসতে পারবেন স্যার একটু নাস্তা করতেছে। হ্যাঁ,
তাহলে বুঝছেন, কেউ আসতে বলেন স্যার, একটু নাস্তা করতে সেটা বলুন। ঠিক আছে স্যার। সাহেব ভাই, হ্যালো। জি ভাই। ভাই আমার একটু হেল্প করতে হবে ভাই। আমি তো আমার স্ক্রিনটা শেয়ার করি, ওই যে ব্লক সাইডে আমি একটু কিছু প্রবলেম পাইতেছিলাম। যদি আপনি দেখলে হয়তো পারবেন। আমার ওই আপনাদের মতো করে হয় না, বুঝছেন, মানে মেনুগুলো সরে যায়। আমি আসলে খুঁজে পাইতেছি না এটা কোথায় ঠিক করে। ভাই শেয়ার করেন, কেউ না কেউ হেল্প করবে, সমস্যা নাই। আমার স্ক্রিনে তো ছোট মোবাইলে, আমি একটু বাইরে, বুঝছেন। আচ্ছা আচ্ছা, আশাফুল ভাই আছে না? আশাফুল ভাই, তাহলে আমি শেয়ার করে একটু হেল্প করেন ভাই। করেন করেন। করেন দিদি। শেয়ার হয়েছে না ভাই? হয়েছে হয়েছে। এই যে আমি এখানে ধরেন ক্লিক করলে এই যে মানে আমার এটা চলে যায়, বাট মানে মেনু গুলো থাকে না। আপনাদেরটা তো থাকে। যেমন এটাতে ক্লিক করলে এখানে পেজের মধ্যে লোড হবে, সবগুলো মেনু থাকবে, এরকম হয় না। আপনি আপনাদের মধ্যে কারা কারা একটু একটা কাজ দিইনি, আপনারা কাজ না দিলে বসে থাকবেন। আপনারা একটু ট্রাই করেন, আপনাদের এখানে ফেসবুক বিজনেস শুনতেছেন, সাউন্ড অফ করেন একটু রিপন। ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা করতে পারবেন? বিজনেস ম্যানেজারটা, ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে পারবেন? প্রাইস কিন্তু $50। ওইটা থাকার না থাক, ভেরিফিকেশনের যে অপশনটা আছে ওইটা আনতে পারবেন? দেখে আনন্দ দেখে এটাতে কাজ দেন, দেখে এনে আমাকে দেখান। এনে আমাকে শুধুমাত্র অপশনগুলোতে ক্লিক করার অপশন দেন, দেখান। পারবেন? তাহলে দেখান যে ফেসবুক ভেরিফিকেশন করতে করে না বিজনেস ম্যানেজারটা, ওই অপশনটা আমাকে এনে দেন। বিজনেস ম্যানেজারের সিকিউরিটি অপশনে গেলেই তো পাওয়া যায় মনে হয়। এনে দেন, এনে দেখান। কেউ একজন শেয়ার করেন অ্যাকাউন্ট খুলছেন, ফেসবুক অ্যাকাউন্ট, ইয়া বিজনেস। ফেসবুক শেয়ার করেন, খালেদের ইনস্ট্রাকশন দেবে, শেয়ার করুন। করেন, খালেদের ইনস্ট্রাকশন দিয়ে দেবে, সমস্যা নেই। যারা সবাই মিলে দেন না, সমস্যা নেই, সবাই মিলে দেন, করেন, ট্রাই করেন না, পারেন কিনা। আমি করতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন। পাইছেন পাইছেন, অনেক খুশি হওয়ার দরকার নাই, এবার এটাকে ক্লিক করেন। ওটাতে শুধু ক্লিক করার অপশনটা নিয়ে আসেন। ইমরান ভাই, আপনার কি ফুল প্রোফাইল কমপ্লিট? ওই যে বিজনেস ইনফোতে যা যা দেওয়া দরকার সবকিছু কমপ্লিট? না ভাই, আমি সেটা তো কমপ্লিট হয় না। বিজনেস ইনফোতে না, এটা কমপ্লিট হয় নাই। ভাই ওটা কমপ্লিট করেন।
স্ক্রিন শেয়ার করে করেন। বিজনেস ইনফোর পেজটা একটু শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। ওকে ভাই করতেছি। খালেদ ভাই, হ্যাঁ ভাই, ভাই ক্রিয়েট করতে Breaking news. লিগ্যাল নেমটা দেন। ভাই লিগ্যাল নেম তো ডিজিটাল মার্কেটিং হয় না, একটা সুন্দর দেখেন আপনি, ডিজিটাল মার্কেটিং তো ক্যাটাগরি। শুনেন, যে নামে এটা দিবেন ওই নামে ব্যাট আইডি অথবা ট্রেড লাইসেন্স থাকতে হবে, তাহলে হবে না। স্যার আমি তো ব্যাট আইডি বা ট্রেড লাইসেন্স কিছুই করি নাই তো যদি ইন ফিউচারে করেন কি নামে করবেন এটা দেন। জি স্যার। মোবাইল নাম্বারের আগে 880 দেন। ঠিক আছে। ডাবল লেটার একটা প্লাস দিয়ে তো।
হচ্ছে না তো, সামথিং ওয়েন্ট রং উইথ ভেরিফিকেশন। ট্যাক্স আইডি কি দিতে হবে? এটা তো অপশনাল, তো সেটা তো দেওয়ার কোনো ই নেই। তারপর হচ্ছে না কেন? আপনি সিটিতে কি লিখছেন? এটা কি ঠিকানা দিছেন? এটা কোন জায়গার ঠিকানা দিছেন? পটুয়াখালী সদর স্যার, আমাদের বাসা। ভাই স্ট্রিট অ্যাড্রেসটা ওটা চেঞ্জ করেন। এটা না স্ট্রিট অ্যাড্রেস 1 and 2। ওই স্ট্রিট অ্যাড্রেস প্রথমটাই হবে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, দ্বিতীয়টা হবে হচ্ছে আপনার দুইটা বর্তমান তো আমার অ্যাড্রেস। সেম, এখন আমি আছি পটুয়াখালীতে, আমার তো সবই এখানে। ভাই স্ট্রিট অ্যাড্রেস এইভাবে দেয় না, বুঝছেন? আপনি আপনি আপনার স্ট্রিট অ্যাড্রেসে কি লিখছেন আমাকে বলুন। আমার জেলার নাম লিখছি, জেলা কি লিখছেন বলেন না, আমাকে বলেন না কি লিখছেন। আমি পটুয়াখালী। পটুয়াখালী কি লিখছেন আর কি? স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে কি লিখছেন? পটুয়াখালীর পাশে কি লিখছেন? বরিশাল লিখি বরিশাল। রেখেছি। আপনি কি লিখছেন আমাকে বলেন না। পটুয়াখালী বরিশাল লিখছেন? না স্যার, শুধু পটুয়াখালী লিখছি। পাশে কি দেখা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে? বরিশাল একটা দেখা যাচ্ছে তো। স্ট্রিট অ্যাড্রেসের কথা বলতেছি। ওটা এক শুধু স্ট্রিট অ্যাড্রেসে আছে, এটা হচ্ছে বরিশাল, পটুয়াখালী বরিশাল। আর শুধু পটুয়াখালী বরিশাল আপনি সেটা পাবেন? জি না। আমি যদি পটুয়াখালী বরিশাল একটা চিঠি পাঠাই, আপনি পাবেন কিনা বলেন? না, আপনি পাবেন কি নামে পাবেন? এটা দেন। কি লিখলে পাবেন আপনি? এটা দেন। বুঝছেন আমার কথাটা? জি কি জি। লিখলে আপনি যেটা পাবেন ওটা দেন এখন। রাইট, এভাবে লিখেন, গুছিয়ে লিখেন যে যেটা দেখছেন পাবেন। ভাই অ্যাড্রেসটা একটু সুন্দর করে লেখেন, জেলার নাম তো লাস্টে হয়, আগে আপনার বাসার নাম্বার, রোড নাম্বার এগুলো একটু দিয়ে তারপরে শুরু করেন। এমন একটা অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন যেটা ফেসবুক লোকেট করতে পারে গুগল ম্যাপে। আমি তো আমার এরিয়ার নাম দিছি, বাট তাও তো হচ্ছে না। আপনার নামটা দিয়ে দিচ্ছেন, এর জন্য হয়তো নিচ্ছে না, একটু অনেকটা নাম ইউজ করে দেখেন। কেয়ারএফ হবে না, কেয়ারএফ হবে না। সেম ভাই যে স্ট্রিট অ্যাড্রেস প্রথম যেটা, ওইটা ওই নিচের মতো করে দেন, পুরো ঠিকানা দেন। ওটা তো আপনার অসম্পূর্ণ ঠিকানা, শুধু পটুয়াখালী বরিশাল লেখা হবে না, পুরোটা লেখেন।
কোনোটাই হচ্ছে না। ভাই কমা ইউজ করেন, সব এরকম একসাথে লেখলে তো হবে না, বুঝলেন না? প্রত্যেকটার পরে ঠিকানাতে তো কমা ইউজ করা হয়। মোটা হবে ওর শত্রুরা। সেম কি করতে হবে? ভাই স্টেট রেজিয়ন এগুলো কখনো বাংলাদেশ কি হয়? স্টেট ভাই, এটা ওই আপনি লেখেন বরিশাল বা পটুয়াখালী হবে, বরিশাল বা পটুয়াখালী একটা লেখেন। আর পটুয়াখালী বানানটা একটু দেখে নেন, প্রথম অক্ষরটা বড় হাতের লেখেন। এটা আপনি বরিশাল দেন, বরিশাল দেন। ভাই আপনার ফোন নাম্বারের মাঝখানে একটা হাইপেন দিচ্ছেন না, তো মুছেন ওইটা। হাইফেন হ্যাঁ, এটা তো আমি দেই হয় না ভাই, কোনোটাই কিভাবে দেই, কোনোভাবে দিচ্ছি না। কোন ঝামেলা? আপনার বাড়ির বা ইসের কোনো নাম্বার নাই ভাই? না ভাই, আমার বাসা নাম্বারটা আমি এখনো নাই, এটা হচ্ছে সমস্যা। আমার মনে হয় আপনি ব্যাকে গিয়ে আবার নতুন করে দেখতে পারেন। আচ্ছা ভাই, অন্য কেউ করেন দেখি। কাটেন গাড়িটা রিলোড দেন। আর ঠিকানাটা আপনার ওই যে এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবে লেখেন, এনআইডি কার্ড দেখে সেম ওইভাবে লেখেন। ভাই নাম্বারের শুরুতে ডাবল এইট প্লাস ডাবল এইট দুইটা দিলেই হবে। সবই তো দিছিলাম, কোনোটাই দিতে পারবো না। আমারটাও ফার্স্টে নেয় না, আমি ওইটা দিছি পরে বলছি।
ভাই আর কেউ পারছেন করতে? হ্যাঁ, আমি করছি ভাই মাত্র। আপনার একটা ভেরিফাই অপশন আসছে সিকিউরিটিতে গিয়ে দেখেন ভেরিফাই অপশনটা আসছে নাকি, সাবমিট করার কিছু পান কিনা। হচ্ছে না? আচ্ছা আমি দেখাচ্ছি, সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমি দেখাই দিচ্ছি। ট্রাই করছেন? দেখেন এটা $50 বাইরে আপনাকে দিবে, এমনি এমনি দিবে না, এটাতে একটা ভ্যালু থাকতে হবে। আপনি যে কাজটা করতেছেন, এই যে প্রথম আমি অপশন যেটা লিখলাম এটাকে বলা হবে, এই যে আমি আমার স্ক্রিনটা দেখাচ্ছি তারপরে বলতেছি। আপনি অনেক ট্রাই করছেন, এটা কিন্তু এটার জন্য বাইরে আপনাকে মিনিমাম $50 দিবে। প্রথম কাজটা হচ্ছে কি ফেসবুক অ্যাকাউন্ট উইথ, এমনও হতে পারে বাইরে বলবো আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্টও করে দাও, ফেসবুক অ্যাকাউন্ট উইথ বিজনেস ম্যানেজার আরো ভেরিফাইড। এখন ফেসবুক অ্যাকাউন্ট যদি করতে হয় সেক্ষেত্রে আরো কিছু ডিটেলস লাগবে। যদি শুধুমাত্র বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে হয় তাহলে আপনি বাইরে থেকে কি চাইবেন? ধরুন আপনার বিজনেস ম্যানেজারটা আমি ভেরিফাইড করব, সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে কি চাইবো? কিছু জিনিস আছে, প্রথমে আপনাকে তো আমাকে অ্যাক্সেস দিতে হবে, তাই না? যদি অ্যাক্সেস না দেন তাহলে তো কিছুই হবে না। এটা মেইন হচ্ছে কি একদম প্রথম জিনিসটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস হচ্ছে কি এখানে মেইন পয়েন্ট। অ্যাক্সেসটা আমি দেখাই দিচ্ছি কিভাবে অ্যাক্সেস দিতে হয়। ধরুন এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, স্ক্রিন দেখা যাচ্ছে না? ঠিকভাবে কথা শোনা যাচ্ছে আমার? মাঝে মাঝে হ্যাঁ না বলি জি স্যার, যদি ধরুন আমি হচ্ছে বায়ার, আপনি হচ্ছেন সেলার, আপনি আমার কাজটা করবেন, তাহলে আপনি প্রথমে আমার কাছ থেকে কি চাইবেন? অ্যাক্সেস চাইবেন। কিসের? বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। তাহলে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা বায়ার কোত্থেকে আপনাকে দিবে সেটা দেখা দিচ্ছি। এখানে দেখেন বিজনেস ম্যানেজারটা অন করার পরে পিপল নামে একটা অপশন আছে, এখানে গিয়ে অ্যাডে দিবে, অ্যাডে গিয়ে আপনার একটা মেল অ্যাড্রেস দিবে। এখানে ধরুন আপনার মেল অ্যাড্রেসটা হচ্ছে onlinemaster1849@gmail.com। আমি অ্যাড্রেসটা এখানে দিলাম, অ্যাড্রেসটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? দেখেন লিখলাম, এখানে আপনি আরো একাধিক পার্সন অ্যাড করতে পারবেন। তাহলে আপনি কি অ্যাড্রেস দিতে চাচ্ছেন? এমপ্লয়ি অ্যাক্সেস দিতে চাচ্ছেন নাকি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছেন? এমপ্লয়ি অ্যাক্সেস দিলে সে কি কি দেখতে পাবে? অ্যাজ এ অ্যাডমিন অ্যাক্সেস দিলে সে কি কি দেখতে পাবে? অ্যাডমিন অ্যাক্সেস দিলে সে আপনি যা যা করতে পারবেন সে সবকিছুই করতে পারবে। এমপ্লয়ি অ্যাক্সেস দিলে শুধুমাত্র অ্যাড এর কাজগুলো করতে পারবে। আর আপনি যদি তাকে কি দিতে চান, বিজনেস ম্যানেজার অ্যাপ্রুভাল করাতে চান বা অন্যান্য কাজগুলো করাতে চান, সেক্ষেত্রে অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। আদারওয়াইজ সে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইন করতে হবে এখান থেকে, আর এখান থেকে এভরিথিং করতে হবে। এখান থেকে আপনাকে কি দিতে হবে? অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। এরপর আপনি নেক্সট দিবেন। এখানে কি কি অ্যাক্সেস তাকে দিবেন অ্যাডমিনের, মানে কোন কোন পেজের অ্যাক্সেস দিবেন, কি কি অ্যাক্সেস দিবেন এখানে দেওয়া আছে। আপনি কি তাকে প্রপার্টিস এর অ্যাক্সেস দিবেন, নাকি তাকে কোনো অ্যাপস এর অ্যাক্সেস দিবেন, নাকি তাকে ক্যাটাগরিজ এর অ্যাক্সেস দিবেন, নাকি আপনার কোনো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন, নাকি কোনো পেজেস এর অ্যাক্সেস দিবেন? কিসের অ্যাক্সেস দিবেন তাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এটা বায়ার আপনাকে সিলেক্ট করে দিবেন যদি সে আপনাকে দেয়। আর এখানে এভরিথিং সবকিছু শো করতেছে। ম্যানেজ পেজ, অ্যাডমিন, এটা তো বিজনেস ম্যানেজারের সাথে পেজের কোনো সম্পর্ক নাই। এখানে আপনাকে দেখতে হবে কোন অপশনটা দিলে আপনি বিজনেস ম্যানেজারটাকে এডিট করতে পারবেন, একটু করে দেখবেন। এটা মাইবে প্রপার্টিতে গেলে বুঝতে পারবেন। ম্যানেজ প্রপার্টি, এখানে ম্যানেজ প্রপার্টিতে দিলেই এনাফ হয়ে যাবে, ঠিক আছে? কিসে ম্যানেজ প্রপার্টিজ দেবে? আপনি ধরেন আপনার পেজের নামটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এটাকে ইনভাইট দিলে আপনার কাছে ইনভাইটেশন যাবে, সেই মেইলে যাবে, আপনার এই মেইলে একটা ইনভাইটেশন যাবে, যে মেইলটা আপনি ব্যাকে দিবেন। সেই ইনভাইটেশনটা আপনি অ্যাকসেপ্ট করলেই
আপনি এই বিজনেস ম্যানেজারটার অ্যাক্সেস পেয়ে যাবেন। প্রথম কথাটা ক্লিয়ার হয়েছেন? এখান থেকেও করা যাবে। আপনি চাইলে এখানে একটা অপশন আছে দেখেন, বিজনেস ইনফো, এখানে ক্লিক করে এখান থেকে যখন আপনি এখানে ভেরিফাইড নামে একটা অপশন পাবেন, এই ভেরিফাইড দেখেন আনভেরিফাইড লেখা আছে, ভিউ ডিটেলস এ গেলে এই সেম কাজটা আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে করলে সবচেয়ে সহজ হচ্ছে কি, ওইখান থেকে অনেকগুলো অপশন আপনাকে সিলেক্ট করতে হয়, মানে অত প্যারা নিতে হয় আর কি। এখান থেকে এখানে যেতে হয়, এখান থেকে গেলে বিষয়টা একদম সহজ। এডমিন অ্যাক্সেস দেওয়া থাকবে, মেলটা দিবেন, ধরুন আমি মেলটা এখানে দিলাম, আবার লিখতেছি দেখেন, লিখে আমি নেক্সট দিব, সেম অপশন গুলো আসবে, আবার এগুলো আপনাকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তাহলে আপনি এই কাজটা দুই জায়গা থেকে করতে পারেন, আপনি যেখান থেকে করতে পারেন। এখানে একটা অপশন আছে স্টার্ট ভেরিফিকেশন, এই অপশনটা অনেকেরই আসতেছে না, তাই না? আপনাদের কারো কি এখানে এই অপশনটা ক্লিক করার অপশন আছে এখানে এরকম? দেখেন তো আছে কিনা এরকম অপশনটা আপনাদের কাছে। আপনাদেরকে এতক্ষণ আমি ট্রাই করতে বলছি যে এই অপশনটাকে হাইড, এটা হাইড ছিল, এটাকে যা শো করেন, এটা কি পারছেন আপনারা করতে কেউ? না স্যার, আমার তো হয়নি। কেউ পারছেন কিনা? যে কেউ যে কেউ পারছেন কিনা? এই কাজটার জন্য আপনি কিন্তু বায়ার $50 দিবে, এমনি এমনি দিবে না। তো বায়ার $50 দেওয়ার আগে সবার কাজটা হচ্ছে কি অ্যাক্সেস নিয়ে ফেলতে হবে। ধরুন আপনি অ্যাক্সেসটা নিলেন, এভাবে আমি যেভাবে দেখালাম, বায়ার সেভাবে অ্যাক্সেস দিতে পারবে। সে যদি অ্যাক্সেস দিতে না পারে, সে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে কি কি দিতে হবে? ফেসবুক ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, আর বিজনেস ম্যানেজারের তখন বিজনেস ম্যানেজারটা দিতে হবে না, তখন তাকে দিতে হবে কি, যে মেলটা থেকে সে এটাকে অ্যাক্সেস করবে, সেই মেলের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে। তখন সে এত কিছু তো দিবে না, এটা শিওর থাকে। তখন আপনাকে কি করতে হবে, অ্যাজ অ্যাডমিন হিসেবে এখানে অ্যাড করে দেবেন। সে অ্যাডমিন হিসেবে আপনাকে অ্যাড করে দেবে। অ্যাডমিন হিসেবে আপনাকে অ্যাড করে দিলে আপনি আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে এই অপশনে গেলেই তার বিজনেস ম্যানেজারটা দেখতে পাবেন, যে বিজনেস ম্যানেজার থেকে বাইরে আপনাকে অ্যাড করাবে, সেই বিজনেস ম্যানেজারটা এখানে শো করবে। সেখানে ক্লিক করলে আপনি সেম ইন্টারফেসটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ধরুন এটা বাইরের বিজনেস ম্যানেজার ফর এক্সাম্পল, এটাতে ক্লিক করলে আপনি এখন যা যা দেখতে পাচ্ছেন, বাইরে যখন আপনাকে অ্যাডমিন দিয়ে দেবে তখনই আপনি তা দেখতে পাবেন। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? স্যার এখানে মেইল অ্যাড্রেস, যে মেইল অ্যাড্রেসটা অ্যাড করা হবে, এই মেইল অ্যাড্রেসটা কি যে করছি সেটাই লাগবে? আপনি এখানে বিজনেস ম্যানেজারের মধ্যে যেটা আপনি বিজনেস, যে মেলটা দিয়ে বিজনেস অ্যাকাউন্টটা করছেন, মেলটাই আপনি বায়ারকে দিবেন, তাতে করে এখানে অপশনটা আসবে, হ্যাঁ, আদারওয়াইজ অপশনটা আসবে না। বুঝতে পারছেন নুরুল ইসলাম ভাই? না, বলতেছি যেটা দিয়ে ফেসবুক খুলছি সেটাই দেব। আমরা যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করছি, ফেসবুকের মেলটাই কি আমরা এখানে দিছি? অন্য মেলও দিতে পারবো আমরা, কিন্তু এখানে ফেসবুকের মেলটাও চাইলে দিতে পারতাম, আমরা চাইলে অন্য মেলও দিতে পারতাম, এটা আমাদের ইচ্ছা। আমার কথা বুঝতে পারছেন? আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে নুরুল ইসলাম ভাই? আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে? আছে, কিন্তু সবগুলাই পূরণ করা নাই আর কি। না, আমার এটুকু বলে না, করা আছে, হ্যাঁ, এটুকু আমার জানতে হচ্ছে। এখন বিজনেস ম্যানেজারের মধ্যে আপনাকে একটা মেল অ্যাড্রেস ইউজ করতে হয়েছে না ভেরিফাই এর জন্য? ভেরিফাইও করি নাই। আপনি একটা মেল অ্যাড্রেস দিছিলেন? আপনি একবার মাইক্রোফোন অন করে কথা বলেন, আমার চলছে আপনার জি স্যার, মেইল তো দেয়া লাগে। আপনি যদি বিজনেস ম্যানেজার, আপনাকে তো আগে অ্যাকাউন্ট করতে হবে, না করলে বাইরের অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্সেস করবেন? সেক্ষেত্রে ফেসবুক যে মেলটা দিয়ে করছেন সেই মেলটাও দিতে পারবেন, চাইলে অন্য যে কোনো মেলও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে মেলটাই দেবেন সেই মেলটা দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? এবার এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার সময় যে মেলটা দিয়ে বিজনেস ম্যানেজারকে অ্যাপ্রুভ করছেন, যে মেলটা দিয়ে, আমি আবার বলতেছি, যে মেলটা দিয়ে বিজনেস ম্যানেজারকে অ্যাপ্রুভ করছেন, কনফার্ম করছেন, সেই মেলটাই বাইরকে দিবেন। বুঝতে পারছেন?
জি স্যার, বুঝতে পারছি। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। এবার আসেন, বায়ারের যখন আমি বিজনেস ম্যানেজারটা অ্যাপ্রুভ করে দিব, বায়ার থেকে কিছু ইনফরমেশন চেয়ে নিতে হবে। প্রথম হচ্ছে বায়ারকে বলবেন আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স 3 নাম্বার, হ্যাঁ, অথবা ট্রেড বায়ারটা বলেছে এখানে ট্রেড লাইসেন্স 3 নাম্বার অথবা ভ্যাট নাম্বার বা ভ্যাটের যে সার্টিফিকেট আছে, 3 সার্টিফিকেট আছে, সেগুলো বায়ারকে দিতে বলবেন। আমাদের দেশে হয়তো বা 3 ভ্যাট এগুলো বলা হয়, বাইরের দেশে কি বলা হয় আপনি একটু নেক্সট স্টেপে গেলে আমরা দেখতে পাবো। ওই ইনফরমেশনটা 3টা থেকে যে কোনো একটা ইনফরমেশন দিতে বলবেন। এই 3টা থেকে যে কোনো একটা ইনফরমেশন আপনি নেক্সট স্টেপে গেলে বুঝতে পারবেন কি কি ইনফরমেশন চাইবেন। প্রথম ধাপে 3টা থেকে যে কোনো একটা ইনফরমেশন দিতে হবে। সেকেন্ড অ্যাড্রেসে আসতেছে কি অ্যাড্রেস প্রুফ। দ্যাট মিন্স আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটা আপনাকে প্রুফ করতে হবে। হয় কোনো আইডি কার্ডের থ্রুতে প্রুফ করতে হবে, অথবা কোনো বিদ্যুৎ বিল দিয়ে প্রুফ করতে হবে, অথবা গভর্নমেন্টকে দেন এমন কোনো বিলের কপি, এটা দিয়ে আপনাকে এটা প্রুফ করতে হবে, আইডি প্রুফ। থার্ড হচ্ছে কি আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের, শুধুমাত্র ওয়েবসাইট থাকলেই হবে না, সেই ওয়েবসাইটের নামে কিন্তু এটা কি থাকতে হবে, আপনাকে ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে, এবং ওয়েবসাইটের যে অ্যাডমিন মেল আছে, ওয়েবসাইটে কিন্তু একটা অ্যাডমিন মেল থাকে, সেই অ্যাডমিন মেল দিয়ে আপনাকে এটা ভেরিফাই করতে হবে। তো আমি তিনটাই দেখাই দিচ্ছি। অনেকে বলবেন আমার তো ওয়েবসাইট নেই, আমরা তো ব্লগ স্কোর দিচ্ছিলাম। ঠিক আছে, ব্লগ স্কোর দিয়ে কিভাবে করতে হয় তাও দেখাই দেবো। তো প্রথমে আসি আমরা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা কোথায় আছে দেখি। ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিন্তু আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে। ওকে, তাহলে আমি তো এখানে কি ওয়েবসাইট দিচ্ছি আমাকে জানতে হবে আগে। এখানে মেল হচ্ছে এটা, যদি কেউ ভেরিফাই না করে থাকেন মেলটা, এখানে রিসেন্ট ভেরিফিকেশন মেলে দিলে ভেরিফিকেশন চলে যাবে। আর আপনার যদি মনে হয় যে না আমি মেল অ্যাড্রেসটা ভুল দিছি, আমি কিন্তু মেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নেই, আপনার যদি মনে হয় যে না আমার এটা ফেসবুকেরটা দিয়ে করা ছিল, আপনার যদি মনে হয় যে না আমার মেল অ্যাড্রেসটা ভুল দিছি, তো মেল অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করে নেন। ধরুন আমি এটা আবার করে দিচ্ছি, মেল অ্যাড্রেসটা আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি হিসাবে আমি এখানে আমি এই মেল অ্যাড্রেসটা দিচ্ছি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিয়ে নাম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কনফার্ম মেল, এখানে দুই রকম হয়ে গেছে, এটাকে কপি করে আমাদের ফেসবুক আইডি এখানে আমি আবার দিয়ে দিচ্ছি। ভেরিফাই করব বা এনআইডি কার্ড, ঠিক আছে, দুইটাই এখন সেম তো মনে এই হচ্ছে। হ্যাঁ, কাজটির জন্য আমি এবার আমি এটাকে সেভ দিব। স্টেপে কথা বলবো। সেভ দিয়ে আমি এটাকে রিসেন্ট ভেরিফাই করলে আমাদের জন্য ভেরিফিকেশন মেলে পাঠাবো, কারণ আমার মেলটা কিন্তু ভেরিফাই হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে যে সবকিছু আপনাদের সামনে করে দিচ্ছি। ভেরিফাই করার জন্য আমাদেরকে কি কি জিনিসের এই মেলে আসলাম, ফর্মালিটিস পূরণ করতে হবে। মেলে এসে আমি এটাকে ভেরিফাই করব। আমাদের ফেসবুক আইডিটাকে ভেরিফাই করব বা ভেরিফাই করার জন্য অ্যাপ্লাই করব বা যদি কারোটা না হয়ে থাকে আপনারা সেম ভাবে করতে পারেন। এখান থেকে বেশ কিছু যদি ইনফরমেশন আপনার কাছে মনে হয় যে না ইনফরমেশন গুলো ভুল আছে, আপনি চাইলে ইনফরমেশন গুলো ঠিক করে দিতে পারবেন। এখানে ওয়েবসাইট অ্যাড্রেস কিছু বসাই নেই আমি, এগুলো বসাই নিতে পারবো আমি। সোশ্যালে গিয়ে দেখি। এত স্লো নেটটা। এগুলো আগে ঠিক করে নেবেন, ঠিক আছে, ইনফরমেশন গুলো যেটা ঠিক করার ঠিক করে নেবেন। আমি আমার মোবাইল থেকে করে দেবো নেট দিয়ে, নেট খুব স্লো। এটা মেলটা আসছে, মোবাইল থেকে দেখা যাচ্ছে।
আমার তখন এটা লাগবে না, হ্যাঁ এটা আমি কেটে দিতে পারবো, এটা রিলোড দিলে হয়ে যাবে। এটা আমার কথা শোনা যাচ্ছে নাকি আজকে আসতেছে? না স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার। নেটটা স্লো হয়ে গেল বুঝছেন। হয়ে গেছে তো আমারটা অ্যাপ্রুভ হয়ে মেলটা ভেরিফাই হয়ে গেছে। আমি চেক করার জন্য বিজনেস ইনফোতে যাব, এটা কেটে দিলাম। বিজনেস ইনফোতে গেলে আমার যে মেল অ্যাড্রেসটা দেখাবে সেই মেল অ্যাড্রেসটা কিন্তু দেখে মেল অ্যাড্রেসের নিচে কিন্তু কোনো আনভেরিফাইড লেখা নাই। এবার আপনার কাজ হচ্ছে এখান থেকে ইনফরমেশন গুলোকে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, না নিলেও আমার খুব একটা সমস্যা হবে না। আপনি পরবর্তীতে এখান থেকে একটু সেট করে নিতে পারেন। এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে যেটা আপনার বিজনেসের সাথে রিলেটেড। এমন কোনো অ্যাড্রেস দিবেন না যেটা আপনার ফেক। অনেকে আছে কি এভাবে করে যে একটা বিজনেস পেজ দিয়ে দিল, যে আন্দাজে ওয়েবসাইট দিয়ে দিল। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট দেবেন যে ওয়েবসাইটটা আপনার বিজনেসের সাথে রিলেটেড কোন একটা ওয়েবসাইট দেবেন, আর আদারওয়াইজ না দেওয়াটাই ভালো। এখানে দেখেন ভিউ যখন যাবেন, ভিউতে গেলে অনেকের মধ্যে একটা প্রবলেম দেখতেছি যে এই অপশনটা আসছে না, তাই না? আপনাদের মনে হয় কারোর কাছে এই অপশনটা আসে না। এই অপশনটা তখনই আসবে যখন আপনার কাছে কোনো একটা প্রপার্টি থাকবে। প্রপার্টি, ফেসবুকের প্রপার্টি। ফেসবুক প্রপার্টি বলতে আমি এখানে বোঝাচ্ছি যখন ফেসবুকের একটা অ্যাপ থাকতে পারে, এই টাইপের আর কি। কোনো একটা অ্যাপ তৈরি করছেন আপনি, এই টাইপের একটা প্রপার্টি লাগবে। আপনি যে বিজনেস করতেছেন, বিজনেসের জন্য তো একটা অ্যাপ লাগবে, তাই না? আমি যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখাই দিচ্ছি সেটা কিভাবে আনতে হয়। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, যে কেউ যার কাছে এটা হাইড করা আছে, যার কাছে অপশনটা হাইড করা আছে, এমন কেউ চাইলে এটা শো করতে পারেন। কে করবেন? স্যার আমি করেছি। করেন। আপনারা সবাই চুপ করে থাকেন বুঝছেন, তখন চুপ করে থাকলে আমি আমার কাজ দেখাই চলে যাবো। আপনারা কোথেকে এটা ইয়ে করবেন আপনারা জানেন, আমি আর দেখাবো না। তখন আপনারা অনলাইন থেকে খুঁজে খুঁজে করেন, তখন এটা ভালো হবে। বললে অনেকক্ষণ চুপ করে থাকেন আপনারা, মানে কে করবেন বুঝতে পারেন না। লাগবে না, এখন দিয়ে না, ব্যাকে যান। আপনি আগে দেখেন যে আপনারটা শো করে কিনা। এখানে বিজনেস ইনফোটা দেখাচ্ছে না, তাই তো? বিজনেস সেটিং এ ক্লিক করেন। বিজনেস সেটিং এখানে একটা অপশন আছে বিজনেস সেটিং, ওইখান থেকে বিজনেস ইনফোতে যান।
আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করছেন কেন ভাই? আপনাকে আমি যেভাবে বলছি সেভাবে যান। বাম পাশে দেখেন, ডান পাশে না, বাম পাশে। আপনাকে আমি বলি বাম, আপনি ক্লিক করেন ডানে। আপনি কি কথা বাম ডান ছিলেন না? আপনি ব্যাক দেন আপনি। বাম পাশে উপরে তিনটা লাইন আছে দেখেন, এখানে ক্লিক করুন। এখানে একটা অপশন পাবেন বিজনেস সেটিং নামে, ক্লিক করুন এখানে। এটা আসছে তাই তো? .com এর পর থেকে বাকি সবকিছু কেটে দেন, উপরে অ্যাড্রেস বারে .com এর পর থেকে বাকি সব কেটে দেন, সবকিছু কেটে এখানে হোম লেখেন। হোম লেখেন, হোম, HOME, হোম। হোম লেখে এন্টার দেন। আপনি সেকেন্ড স্টেপের জন্য ই করে রাখছেন। আবার ক্লিক করেন বিজনেস সেটিং এ, ঠিক আবার ক্লিক করেন। বাবা বিজনেস প্রোফাইলে গিয়ে করে রাখছেন, করেন। আপনি ওখানে ক্লিক করেন, আবার বিজনেস এটা ভেরিফাই করে নিন না স্যার, গেট সার্চ দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন। নাম লাগবে না, পরে করবে এটা। উনি আছে ভাই প্রোফাইলের মধ্যে। আপনি বিজনেস সেটিং এর মধ্যে যাবেন কিভাবে? বিজনেসে ক্লিক করতে হবে না। এখন ঠিক আছে, আপনি এখন ঠিক আছেন, ঠিক আছে। এবার বিজনেসে যান। ওটা দিয়ে করলে তো হবে না, ওনাকে এই পোস্টে রাখতে দেবেন। তুমি এই পেজে ঘুরে ফিরে থাকবে। ভালো, আবার এই পেজে নিয়ে আসছে। একটা নাম্বার দেন, এই কাজটা শেষ করেন আগে। এই কাজটা শেষ করেন, রিলোড দেন। এমন নাম্বার দিবেন যেটা আপনার কাছে থাকবে, বুঝছেন? যেটা আবার 2 দিন পরে চেঞ্জ করে ফেলবেন, এরকম নাম্বার দিবেন না। নাম্বারটা ঠিক আছে? ঠিকঠাক আছে, নাম্বার চেঞ্জ করা যাবে না কিন্তু পরবর্তীতে। ওই নাম্বার একটা কোড গেছে, এটা দেন। আগে একটা কোড আসছিল কিছুক্ষণ আগে, ওইটা দিলে হবে না? ওটা দিলে হবে না, আপনাকে নতুন কোড যেটা আসছে ওটা দিতে হবে। নতুন করে আসছে কোনো? না, আসে নাই স্যার। একটু ওয়েট করেন, আসবে। যদি না আসে, কিছুক্ষণের মতো না আসে, রিসেন্ড করে দেবেন, তাহলে আপনি নতুন একটা কোড পাবেন। স্যার পুরোনো কোডটা রিসেন্ড করতে হবে স্যার, 5 মিনিট আগে করা যাবে না। আপনি ওই পুরোনো কোডটা দেন তো দেখি, কাজ এখানে দেখি। পুরোনো কোডটা যদি না হয় তাহলে বলে দেবে যেটা হয় নাই, বলেছে ভাই এটা একটু রিফ্রেশ না। ফোন নাম্বার তো দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এগুলো বুঝছেন, কখনো যদি আপনার কোনো ফোনে প্রবলেম হয়, আপনি কিন্তু এটা অন করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ হয়েছে, এবার অন করে দেন। পাসওয়ার্ড দিতে হবে, তাই নেই, বাদ দেন, পাসওয়ার্ড দেন। ফেসবুকের পাসওয়ার্ডটাই কিন্তু কারণ অন করে দিতে হলে অন করে দিতে পারবেন, পরবর্তী চাইলে আপনি ইয়ে করতে পারবেন, কারণ অফ করতে হলে অফও করতে পারবেন, ঠিক আছে? আপাতত এটা কোনো ইয়ে ছিল না, প্রয়োজন ছিল না। এবার ওই আবার বিজনেস অ্যাকাউন্টে যান, এটা কিছু করেন না, ওই কর্নারতে ক্লিক করেন, কর্নারে একটা অপশন আছে দেখেন, একদম অ্যারো অপশন, এখানে দেখেন বিজনেস নামে একটা অপশন থাকবে, বিটা ভার্সন না, ক্লাসিক ভার্সন করেন এটাকে, বিটা ভার্সন বলবো না। এটা কিন্তু ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করেন ভাই। আমি আপনাকে একটু কথা বলে নিই, এটা কিন্তু ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের মধ্যে, এটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কিন্তু টু স্টেপ করে না, এটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে করছে, বুঝতে পারছেন? এটা মনে রাখবেন, কারণ হচ্ছে কি আপনি ফেসবুক প্রোফাইল সিলেক্ট করে কিন্তু গেছেন। দেখেন সুইচ টু ক্লাসিক ফেসবুক, সুইচ টু ক্লাসিক ফেসবুক নিচে লেখা আছে। হ্যাঁ, এটা
স্কিপ করেন স্কিপ। এখানে একটা অপশন দিয়ে দেন, দিতে পারেন, একটু ওয়েট করেন। এবারে অ্যারোটাতে আবার ক্লিক করেন, যান প্রোফাইলে আছেন নাকি বিজনেস আছে দেখে নেবেন। হ্যাঁ, আপনার উপর থেকে বিজনেসটাকে সেটিং করে নিন। আসুন, বিজনেস আছে মনে অলরেডি, দেখে বোঝা যাচ্ছে বিজনেস আছেন, ঠিক আছে। এবার আপনি এখান থেকে ক্লিক করেন, দেখি বিজনেস সেটিং এ ক্লিক করেন, এবার অপশনটা আসবে। এটা প্রোফাইল থেকে গিয়ে এমন ঝামেলা করে ফেলছেন যেটা আপনি আগেও যাচ্ছে না, পরে যাচ্ছে না। প্রোফাইলে করবেন নাকি ফেসবুকে করবেন বিষয়টা দেখে নেবেন। এবার নিচে আসেন, বিজনেস ইনফোতে ক্লিক করেন। বিজনেস ইনফোতে ক্লিক করার পর দেখেন যে আপনার অপশনটা হাইড আছে নাকি শো আছে। ভেরিফাইড অপশনটাতে ক্লিক করেন, হ্যাঁ ভিউ ডিটেইলসে ক্লিক করেন, পাশে ভিউ ডিটেইলস। এখান থেকে চেক করে দেখেন যে এটা হাইড করা আছে, তাই তো? আমরা এখন এটা শো করব, একটা প্রপার্টি তৈরি করতে হবে আমাকে। আমার যদি প্রপার্টি না থাকে, আমার সারাদিন এটা সিলেক্ট করলো, যত হাজার ইনফরমেশন আপনি করেন না কেন কিছুই হবে না। হ্যাঁ, আপনি নতুন একটা ট্যাব নেন, নতুন ট্যাব অলরেডি আছে, এখানে লেখা ডেভেলপার্স, DEVELOPERS, DEVELOPERS .facebook.com নিচে চলে আসছে, দেখেন টুলসটা শুধু কেটে দিলে হবে, টুলসটা কেটে দিলে হবে। প্রথমটাতে ক্লিক করেন। প্রথমবার করতে গেলে ইন্টারফেসটা একটু ভিন্ন আসবে, পরের বার থেকে ইন্টারফেসটা ভিন্ন আসবে না। প্রথমবার করলে একটা গেট স্টার্ট অপশন আসবে, পরের বার থেকে করলে আর গেট স্টার্ট অপশনটা আসবে না, শুধুমাত্র ফেসবুকটা লগ ইন রাখলে অটোমেটিক হয়ে যাবে। ক্লিক করেন গেট স্টার্টে, সবার ক্ষেত্রে আসবে এটা, আগে দেখেন পরে করিয়েন। এখানে নেক্সট ক্লিক করবেন আপনার প্রোফাইলটা আসার পরে। এখান থেকে মার্কেটার ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবেন এক্সপোর্ট ডকুমেন্টেশন, সেটা না, একটু ওয়েট করেন, একটা এক্সপোর্ট ডকুমেন্টেশন হবে। কর্নারে আপনার একটা ছবি দেখা যাচ্ছে বাম পাশের উপরে, ডান পাশের উপরে, এখান থেকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করেন। ক্রিয়েট অ্যাপে ক্লিক করেন। এবারে তিনটা অপশন আসছে, ম্যানেজ বিজনেস রেস্টোরেশনস, থার্ড পার্টি আসছে, আর হচ্ছে এভরিওয়ান এলস। প্রথমটা জানি আমরা বিজনেস পারপাসে করবো, এটা সাথে সাথে অ্যাপ্রুভাল পাবো। একটা অ্যাপসের নাম দেন আপনি, আমি ফর এক্সাম্পল আপনি দিতে পারেন মাই বিজনেস অ্যাপ, ফর এক্সাম্পল মাই বাই মেনা, মাই MY SINESS স্পেস অ্যাপ, ঠিক আছে। এবার নিচে দুইটা অপশন আসছে, এটা কি জাস্ট মি নাকি আদার বিজনেস। যেহেতু আপনি এখন নিজের জন্য করতেছেন তাহলে জাস্ট মি দেবেন, আর যখন অন্য বাইরের জন্য করবেন তখন দেবেন আদার বিজনেস। ওকে, দিয়ে এখান থেকে কোনো অপশন সিলেক্ট করতে হবে না, এখান থেকে বিজনেস ম্যানেজার গুলো ক্লিক করেন, বিজনেস ম্যানেজার গুলো শো করবে ওইখানে না উপরে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, বিজনেস ম্যানেজার গুলো শো করতেছে না, এটা দিলেও দিতে পারেন, দিলে অটোমেটিক হয়ে যাবে, বাট আমরা এটা দিব না। এটা দিব না এই জন্য, কারণ সব ক্ষেত্রে তো কাজ সহজ হবে না, আদালতে কাজ করতে নিতে পারে না। বায়ার বলবে আমার জন্য করবো, তখন কি করবেন? যদি বায়ারের জন্য হয় তাহলে কি নো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্টেড দিয়ে ক্রিয়েট অ্যাপ দেবেন। ক্রিয়েট অ্যাপ দেন, কিছু সময় লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কয়েক সেকেন্ড লোডিং নেবে। তারপর আপনার এখানে একটা অপশন আসবে, স্কিপ অপশন আসবে, এমনি হিউম্যান ভেরিফিকেশন একটা অপশন আসবে। হ্যাঁ, সাবমিট সাবমিট। উপরে দেখেন আপনার একদম বাম পাশে উপরে দেখেন অ্যাপসের নাম আসছে একটা, বাম পাশে উপরে মাই বিজনেস অ্যাপ, নিচে দেখেন না ভাই একটু করে। হ্যাঁ, এখানে যখন আপনি আরো অ্যাপস তৈরি করবেন অ্যাপস গুলোর নাম আসবে, আপনার যদি একটা আছে ক্লিক করেন একটা শো করবে, তাই না? আচ্ছা, এবার দেখেন পাশে একটা অ্যাপস আইডি আছে, অ্যাপ আইডি আছে, দেখছেন? আইডিটাতে ক্লিক করেন একটা, ওকে আপনি আবার ইয়াতে যান, আপনার বিজনেস সেটিং এ যান। এবার উপরে উঠেন, উপরে উঠে দেখেন অ্যাপস নামে একটা অপশন পাবেন বাম পাশে, ক্লিক করেন। অ্যাপ সাইডটা কপি করছেন না, এটা অ্যাড দেন, অ্যাড দিয়ে প্রথমটা দেন, ক্রিয়েট কানেক্ট অ্যাপ আইডিটা এখানে দেন, দেন ওকে দেন, অ্যাপটা এখানে অ্যাড হয়ে যাবে, ওকে দেন। আচ্ছা, এবার আপনি নিচে চলে যান, বিজনেস ইনফোতে চলে যান, আপনার একটা প্রপার্টি অ্যাড হয়ে গেছে।
আপনার ভিউ এতে যান, ভেরিফিকেশনে যান, ভিউ ডিটেলস নিচে আসেন, একটু রিলোড দেন, পেজটা একটু রিলোড দেন। আসছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুই কত দরকার না, এতটুকু থাক, বাকিরা সেম ভাবে নিয়ে আসেন। এটা সর্বোচ্চ অনেকের ক্ষেত্রে যদি সাথে না হয় টেনশন করার কিছু নাই, এটা সর্বোচ্চ 3 দিন লাগতে পারে। ফেসবুক বলে কি 3 দিনের মধ্যে এটা আমরা করে দেবো, বাট এটা সাথে সাথে করে দেয় না, করে দিলে দেখবেন 5 মিনিট ওয়েট করবেন, হয়ে যাবে আশা করি। বুঝছেন আমার কথা? এটা আপনি যতই চেষ্টা করেন অন্য কোনো ভাবে, এটা অন্য কোনো ওয়েতে হবেই না। ট্রাই করে দেখেন, যত হাজারই কিছু করেন, ভেরিফিকেশন অপশনে যদি না আসে, ভেরিফাই কিভাবে করবো, তাই না? তাহলে এটা আমরা প্রথম অপশনটাতে চলে আসলাম। বাইরেরা এখানে আটকে যায়, এখানে আটকে কিছুই করতে পারেন না। আমরা যখন একটা অ্যাপস প্রপার্টি দিয়ে দেবো তখন এটা হয়ে যাবে। জি স্যার, আমি এখন বন্ধ করবো স্যার। হ্যাঁ, স্ক্রিন অফ করেন। একটু চেঁচামেচি শুনছেন, আপনার আপনার কাজের জন্য চেঁচামেচি শুনতেছে আপনি, জি স্যার, তার জন্য দুঃখিত। অবশ্যই স্যার। কাজ করুন ভাই, একটু ভালো করে করবেন, বুঝছেন? মেজাজটা একটু কেটে আজকে আছে, একটু ভালো করে কাজ করেন, ডবলটা কাজ করিয়েন না, তখন দেখবেন আমি কি না কি বলে ফেলি। বাকি সবাই করবেন, শুধু 5 মিনিট সময় দিচ্ছি, সবারই অপশনটা অন থাকতে হবে, সবারই থাকতে হবে on। শুধু আপনাকে আমি 5টা মিনিট সময় দিলাম। পারবেন তো নাকি পারবেন না? আমি কাউকে আর কি দেখা দিতে হবে? কেউ যদি মনে করেন যে না আসলে আমার কাছে দেখে বিজিবি মনে হচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনাকে দেখাই দেবো, কোনো সমস্যা নেই। পারবেন সবাই? হ্যাঁ না কিছু বলিয়েন ভাই প্লিজ। জি স্যার, ইনশাআল্লাহ। দ্রুত করেন, এখনই করতে হবে এটা, এখনই। স্যার ট্রাই করতেছি, না পারলে দেখাবো। ওকে, না পারলে স্ক্রিন শেয়ার করবেন, আমাকে বলে সমস্যা নেই। হয়েছে স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার কারো যদি নিজস্ব একটা অ্যাপ থাকে, আপনি তো এখান থেকে ডেভেলপার ফেসবুকের অ্যাপ থেকে হচ্ছে আইডি নিয়ে এসে বসালেন, কিন্তু যদি কারো নিজস্ব একটা অ্যাপ থাকে যে অ্যাপটা দিয়ে সে হচ্ছে অ্যাকচুয়ালি ফেসবুক বিজনেস এরা চালাতে চাচ্ছে, তাহলে স্যার সে কিভাবে আগাবে? সে আপনার যদি থাকে ভাই, আপনাদের অরিজিনালটাই দেবেন, অরিজিনালটা দিলে আরো ভালো না? হচ্ছে
প্রতিটা অ্যাপের আইডিটা থাকে। আপনার যদি অ্যাপ থাকে বা আপনার ডেভেলপার থাকে, যদি আপনি নিজে বানান তাহলে আপনি জানবেন প্রতিটা অ্যাপের কিন্তু একটা আইডি থাকবে। ও সেটা তো স্যার প্লে স্টোরে দেওয়ার পর। এখানে হবে কিনা আমি জানি না, তবে এখানে ফেসবুকের প্রপার্টি অ্যাড করতে হয়, ডেভেলপার প্রপার্টি অ্যাড করতে হয়। তো স্যার আমি তো যতদূর জানি স্যার অ্যাপ তো হচ্ছে প্লে স্টোরে বা এই টাইপে দেয়। ফেসবুকেও কি এরকম স্যার প্ল্যাটফর্ম আছে? ফেসবুকে ডেফিনেটলি অ্যাপস আছে না, ফেসবুকে অ্যাপস আছে না, আপনি জানেন না? ফেসবুকে অ্যাপস প্ল্যাটফর্ম আছে। এই যে ফেসবুকের মধ্যে আপনারা গেম খেলেন না, লুডো, তারপর ক্রিকেট খেলেন না, ফেসবুকে খেলা হয় জানেন? ফেসবুক গেমস নামে একটা অপশন আছে। এটা তো কোনো না কোনো ফেসবুক নিজেদের তৈরি করে, এটা তো কোনো না কোনো ডেভেলপার গিয়ে তৈরি করে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। ঠিক আছে। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করব? হ্যালো হ্যালো করেন।
স্যার এখান থেকে হোম লিখে দিব? হ্যালো জি হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার এখানে কি হোম লিখবো? না, হোম লিখতে হবে না, আপনি নিচে আসেন, বিজনেস ইনফো আছে, পাইছেন বিজনেস ইনফো? হ্যাঁ স্যার। এটা কি হাইড করা আছে আপনারটা, চেক করছেন? হ্যাঁ স্যার, হাইড করা আছে। তাহলে আপনি তো প্রথমে যাবেন অ্যাপসে, যাবেন অ্যাপস, ডেভেলপার থেকে অ্যাপ তৈরি করছেন? না স্যার, অ্যাপস পেয়ে স্যার। তৈরি করে আসেন, ওটা ক্রিয়েট করে তারপর আসুন এখানে এসে অ্যাপসের মধ্যে আইডিটা বসা দিতে হয়ে যাবে। এখানে এখানে অ্যাড করবো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে প্রথম, স্যার প্রথম কি এখানে ক্লিক করবো? হ্যাঁ হ্যাঁ করেন না ভাই, ক্লিক করেন, এটাই। হ্যাঁ, অ্যাপস তৈরি করে নিয়ে আসুন। অ্যাপস তৈরি করতে হবে? হ্যাঁ যান, অ্যাপস তৈরি করে নিয়ে আসেন। একটা নতুন ট্যাব নেন না, নতুন একটা ট্যাব ওপেন করে, নতুন একটা ট্যাব ওপেন করে developer.facebook.com, developers.facebook.com। বাবা স্যার এখানে মার্কেটারে ক্লিক করবো? হ্যাঁ, ওটা ক্লিক করুন। হ্যাঁ ভাই, এক্সপ্লোর ডকুমেন্টেশন, হ্যাঁ স্যার। তারপর সেরকম আসবে। উপরে যান না, একটু আগে লোড হোক ভাই, একটু লোড হতে সময় দেন না, আচ্ছা আপনি সব কাজ দ্রুত করে ফেলতে পারবেন না। ওই কর্নারে ক্লিক করেন, আপনি আপনার ছবির উপর ক্লিক করেন, বাম ডান পাশে উপরে। স্যার লোড হয় না এখন। এই ট্যাবে ক্লিক করেন। হ্যাঁ স্যার, ক্লিক করছি। এক নাম্বারটা অ্যাপের নাম দিবেন এটাতে। জাস্ট মি, জাস্ট মি। হ্যাঁ স্যার। তারপরে ক্রিয়েট দেন দেন দেন, দেন। একটু ওয়েট করেন, ডান দিয়ে ওকে দিবেন। স্যার এখানে কি 3 ভ্যাট আইডি অথবা আপনার ওই যে ট্রেড লাইসেন্স, তিনটার যে কোনো একটা থাকলেই হবে? হ্যাঁ, একটা থাকলে হবে। তাহলে স্যার আমার কিন্তু 3 ছিল, আপনি চাইলে আমারটাতে দেখাতে পারেন, আমার ভ্যাট আইডি টাইডি নাই আর কি। স্ক্যান করা আছে তিনটা? জি স্যার, ল্যাপটপে আছে। ওকে ঠিক আছে, দেখাবো, আগে এটা হোক, ওটা করুক। বাকি সবাই করছেন, এটা 2 মিনিটের কাজ ভাই। পুরা $50 জন্য সর্বোচ্চ কাজ করতে হয় 5 মিনিট। এটাই তো ক্লিক হচ্ছে। সময় নিচ্ছি। না নিজেকে কেটে আবার দেন না। হ্যাঁ হয়েছে স্যার। ওয়েট করেন।
অ্যাপ আইডিতে ক্লিক করেন। হ্যাঁ এবার বিজনেসে চলে যান আপনি। অ্যাপে ক্লিক করেন, হ্যাঁ অ্যাড, হ্যাঁ 1 নম্বরটা। এখানে কপি করে হ্যাঁ হ্যাঁ পেস্ট করলে হবে। হ্যাঁ অ্যাড অ্যাপ হ্যাঁ ওকে দিয়ে ওই আবার সেই অপশনের ওখানে চলে যান ভেরিফাই। স্যার স্টার্ট আসছে স্যার আসছে স্যার ঠিক আছে, তাহলে শো করেন। খালেদ ভাই তো নাই স্যার। তো কার জানে ট্রানজাকশন ছিল, এটা কে ছিল? আমি তোর ভাই। স্যার জি স্যার আমি বলছিলাম শেয়ার করবো স্যার। শেয়ার করেন। খালেদ করে রেকর্ড করতেছে কে? স্যার আমি করতেছি। ওইটা অন করছেন আপনি? কামিজুর রহমান, আপনি অন করছেন এটা? জি স্যার এই যে। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস লাগবে, ইলেকট্রিসিটি বিল বা অ্যাড্রেস প্রুফ আছে আপনার কাছে? স্যার আমাদের তো যে ডিজিটাল কার্ড দিয়ে দেয়, আপনি বললে ওটা আমি স্ক্যান করে আনতে পারবো, 2 মিনিট সময় লাগবে। স্ক্যান করে নিয়ে আসুন। এটা অ্যাড্রেস আছে না এখানে? জি স্যার আছে। না, এটা নেন। এই জি স্যার আনছি। স্ক্যান করা আছে? জি স্যার।
সবাই ভালো করে দেখেন, এটা এমন কোনো কাজ না যে দ্বিতীয়বার দেখানো যাবে, বুঝতে পারছেন? তো যদি একবার দেখে বুঝতে পারেন তো সে কাজটা করতাম না, এটা দ্বিতীয়বার দেখেন। এটার জন্য আমার অনেকগুলো ডকুমেন্ট দরকার হয়, আর এটা এমন কোনো কঠিন কাজ না যে পারবেন না আপনি। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করেন। এখানে আপনাকে একটা লিগ্যাল বিজনেস নেম দিতে হবে, এগুলো কেন আপনারা আগে আগে দিয়ে দেন? আপনার কাছে যে ট্রেড লাইসেন্সটা আছে সেখানে দেখেন আপনার বিজনেস নেম দিয়েছেন কি সাইদ হামিদুর রহমান, এটা হবে না। আপনার কাছে কি আছে? ট্রেড লাইসেন্স পিন আছে না? আচ্ছা, যদি পিন থাকে, পিনের মধ্যে কি নামে আছে এটা দেখেন তো। আপনার নামে প্রিন্ট করছেন নাকি কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে করছেন? স্যার এটা আমার নামে যে স্যার। আচ্ছা ঠিক আছে, কাটেন। কিন্তু স্যার এখানে যে আর কি ইয়াটা করছিল স্যার, সেই স্থায়ী ঠিকানাটা ভুল করে আমার এই যে গ্রামের ঠিকানা দিয়েছে, কিন্তু আমার জাতীয় পরিচয়পত্রে কিন্তু স্যার ঢাকার ঠিকানা দেওয়া, মানে স্থায়ী ঠিকানা স্যার। আপনার ইলেকট্রিসিটি বিলে কি দেওয়া আছে? ইলেকট্রিসিটি স্যার এটাই দেওয়া আছে। তো এটা 3 নাম্বার, তো এখন তো 3 নাম্বার তো অনলাইন 3 নাম্বার দেয়, এটা কি ধরনের 3 নাম্বার? সবকিছু ইংলিশে থাকবে। আর এই ইলেকট্রিসিটি বিলের মধ্যে দেখি তো অ্যাড্রেস লেখা আছে কিনা। জি স্যার, এই যে অ্যাড্রেসটা দিতে হবে আপনাকে। ওকে, জি স্যার, এটা ডান। এই যে স্যার এটা ঠিক আছে, ওকে, যাতে জান দেখি কি করা যায়। এখানে আপনার বিজনেস নেম কি দেবেন? সেম রাখবেন? কখনো নিজের নামে তো বিজনেস নেম হয় না আসলে। বিজনেস হয় কোনো একটা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দেখে থাক, নিজের নামে থাক দেখি হয় কিনা, যেটা আপনি করে বেছেন। অ্যাড্রেসটা দেখেন, অ্যাড্রেসটা ঠিক করেন। অ্যাড্রেসটা দিবেন, আপনারা দুইটা অ্যাড্রেস যেটা দিবেন সেটা হচ্ছে কি ইলেকট্রিসিটি বিলে যেটা আছে ওই অ্যাড্রেসটা দুই জায়গায় দেন, সেম দুই জায়গায় সেম দেন। স্যার এটাই স্যার, সেম দুই জায়গায় তো সেম অ্যাড্রেস মনে হচ্ছে না আমার কাছে। এই উপরে দুই রকম মনে হচ্ছে, দুই রকম মনে হচ্ছে। একটা ঢাকা 1229 লেখা আছে, আর একটা লেখা নাই কোনো। স্যার এটা যে নিচে জিপ কোড আর স্টেট আলাদা আছে, ওখানে যদি লিখতে দুটোটাতে লিখতে হবে। যা আমাকে ইলেকট্রিসিটি বিলটা দেখান, ওখানে কি যা লেখা আছে ও তা লেখেন। ওইখানে কি লেখা আছে দেখেন ইলেকট্রিসিটি বিলটাতে। এটাকে রোটেট করেন, এটাকে রোটেট করবেন আজকে। এটা আসুক আগে, আসুক। এটা আসলে একটা রোটেট করে ফেলবেন এটাকে। আসুন, আস্তে আস্তে আসুক, সমস্যা নেই। বেশি ইয়ে করলে আবার হ্যাং হয়ে যাবে। তাড়াহুড়া করলে কাজ হয় না, বুঝছেন? ওয়েট করুন, ওয়েট করুন। অনেকবার দিয়ে দিয়েছেন তো, তাই জন্য একসাথে অনেকবার এটা রোটেট করুন। দেখি এখানে যে অ্যাড্রেসটা আছে এটা দেন। হ্যাঁ, অ্যাড্রেসটা লেখা তো অন্যরকম। স্যার এটা যে হাউস নাম্বার ওরা অন্যভাবে লিখছে, হাউস 6, এটা স্যার রোড, এটা যে নিচে খালি লিখছে, ওরা খিলক্ষেতটা দেয় নাই স্যার। তাহলে স্যার খিলক্ষেতটা উঠাই দেই। যেটা দিছে এটা দেন। আচ্ছা স্যার। ঢাকা 1200 কত এটা দিছে? না স্যার, এটাও তুলে দেন। হয়েছে, থাকবে সেটা দেন। একটা মোবাইল নাম্বার আগে ডাবল দেন, ওয়েবসাইট এটা ঠিক আছে। চেঞ্জ করে নেব, পরে আবার প্রবলেম হবে এটা নিয়ে। এটার জন্য এটার সাথে আপনার ব্যবসার কোনো সম্পর্ক নেই। এটা দিয়ে আপনি অ্যাড চালাবেন। যেহেতু আপনার কাছে 3 নাম্বার আছে, আপনি 3 নাম্বার দিয়ে করতেছেন। 3 নাম্বারের সেম নামটা আছে না? জি স্যার, কিন্তু স্যার বাংলাদেশ আর কি। দেখি বাংলাদেশ টাফ হয়ে যায় যেহেতু। এই ব্লগারটা আপনার কাছে আছে না? জি স্যার। নেক্সট দিন যেটা ছিল আপনারা সবাই দিতে পারবেন। এটা খুবই ইজি একটা প্রসেস। আমাদের কোনো কঠিন কাজ ছিল না, যেন দেখাই নাই। এটাতে কোনটা অ্যাড্রেস কোনটা হচ্ছে সিলেক্ট করেন। স্যার এটা তো যে বিজনেস অ্যাড্রেস, আমার তো বিজনেস নাই স্যার। এটা তো স্যার এই যে বিভিন্ন বিজনেসের অ্যাড্রেস।
নট ম্যাচ দিছেন আর কি, নট ম্যাচ দেন না, নট ম্যাচ দিয়ে নেক্সট দেন। ম্যাচ করলে সুবিধা আছে। তবে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে বলছে, একটু করে দেন। ভেরিফাই লিগ্যাল নেমস, আপনাকে লিগ্যাল নেম ভেরিফাই করার জন্য ট্যাক্স অর ভ্যাট দিতে হবে। ট্যাক্স আর ভ্যাট আচ্ছা আপনার কাছে কোনটা আছে আপনার কাছে? স্যার আমার কাছে খালি 3 আছে স্যার, ট্যাক্স ভ্যাট নাই। ও ট্যাক্স ভ্যাট ছাড়া তো হচ্ছে না এখান থেকে, ট্যাক্স ভ্যাট ছাড়া তো হচ্ছে, 3 তো তাই নেই মানে না। আরটা আছে কি বিজনেস লাইসেন্স, কোন কি লাইসেন্স আছে আপনার কাছে? না স্যার। আচ্ছা এখানে আপনি তিনটা অ্যাড করবেন, ড্রপ করে এখানে ছেড়ে দেন, এবার আপলোড করবেন। নিচে আপলোড অপশন আছে, এখান থেকে না, ওটা ল্যাঙ্গুয়েজ, এখান থেকে স্যার এখান থেকে দেন, 3টা দিয়ে দেন। তবে আপনারা ব্যাট আর ট্যাক্স লাগবে, এই জন্য এটা তো আপনার কিছু হইতে ইংলিশে হতে হবে। হয়ে গেলে নেক্সট অপশন আসবে। স্যার ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজটা মনে হয় সিলেক্ট করতে হবে। ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট, ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করুন। বাংলা আছে না? জি স্যার। বাংলা আছে কিনা দেখেন, বাংলা অপশন না থাকলে হবে না। আছে আছে স্যার। এবার দেন next। এটা স্যার একটু দেখে নেই, এই যে স্যার next দেন। আচ্ছা রাখেন, কি ইউটিলিটি বিল। বলবো কি যাচ্ছে ইউটিলিটি বিল দেন। ইউটিলিটি বিল স্যার। ব্যাংক স্টেটমেন্টে আরো এই যে এটা, খালি তো স্যার ফ্রন্ট পার্টটা দেবে। হ্যাঁ এটা দিলে হচ্ছে। অ্যাড্রেস আছে না এখানে? হয়েছে তো। ফোন নাম্বার, ফোন এই দেখেন, ফোন নাম্বার বের করুন। ফোন নাম্বার আর অ্যাড্রেস দুইটা আছে না এখানে? ফোন নাম্বার আছে এখানে? ফোন নাম্বার স্যার এই যে এখানে আছে, আর অ্যাড্রেস উপরে। এটা কি বলতে হচ্ছে? আপলোড এ ডকুমেন্ট শোয়িং দা লিগ্যাল নেম, উপরে আসেন না, একটু দেখি না, পড়ি না। হ্যাঁ এখানে থাকেন, আপলোড এখানে থাকেন ভাই, নারিয়েন না। আপলোড এ ডকুমেন্ট শোয়িং দা লিগ্যাল নেম অফ ইউর বিজনেস উইথ দ্য মেইলিং অ্যাড্রেস অর ফোন নাম্বার। অর লিখতে তো হবে, একটা দিলে হয়েছে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা যে কোনো একটা উল্লেখ থাকলে হবে। নিচে আসেন, আপলোড করেন, করছেন না? জি স্যার। এবার আপনাকে আপনার একটা বিজনেস নেম লাগবে। আপনি একটা কাজ করেন, আপনি ব্লগারে যান, এটা পেজটা এখানে থাকে, ব্লগারে যান। ব্লগারে গিয়ে ওয়েবসাইটটা অন করেন। এই ওয়েবসাইটটা অন করেন, ওয়েবসাইটটা এখন দেওয়া আছে, ওয়েবসাইটটা অন করেন। ওয়েবসাইটটা ভালো হলে সুবিধা আর কি। না না না, ওইখান থেকে অন করার দরকার নেই, জাস্ট আমাকে আমরা ওয়েবসাইটে দেখান, ব্যাক ইয়াতে যান, ব্লগারে যান আবার। হ্যাঁ এবার আপনি থিমে যান। থিমের কাজ করবো কিনা, না থিমের কাজ আগে করবো না, আগে করবো সেটিং এ যান, সেটিং এ ক্লিক করুন। সবাই দেখে নেন, আপনারা অনেকে বুঝেন না, পারেন না। এখানে যখন নিচে আসেন, একটা মেইলিং নামে একটা অপশন আছে, মেইল নামে, আস্তে আস্তে দেখেন, মেইল নামে একটা অপশন পাবেন। আসছে, ক্লিক করেন, হ্যাঁ মেইলে ক্লিক করেন। প্রথমে পাবলিশ, 2 নম্বরে দেন পাবলিশ ইমেল, এটা সিক্রেট নাম্বার দেন মাঝখানে, মিনিমাম 7 থেকে 6 ডিজিট পর্যন্ত। আপনার নামটা দিতে পারেন, ফাহিম দিতে পারেন। এই পুরো মেলটাকে কপি করতে হবে, সেভ দেন। প্রপোজাল 14 দিন লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। মেল অ্যাড্রেসটা কোথায় পাবেন দেখেন, ইমেল পোস্ট টু দেন, ইমেল লেখা আছে, ইমেল পোস্ট টু ক্লিক করেন। there is no mail, ক্লিক করেন, দেখেন উপরে ক্লিক করেন স্যার। অপশন আছে দেখেন, উপরে দেখেন, নাই না, ক্যান্সেল দেন, রাখেন। আমি একটু চেক করে
দেখে আর কোনটা আছে ইনভাইট মোর পিপল টু কমেন্ট নোটিফিকেশন মেল পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন মেল অ্যাড করতে হবে। আর একটু পুরোটা না আর একটু পুরোটা নিচে তাহলে পেন্ডিং কমেন্ট নোটিফিকেশন ইমেল ক্যান্সেল দেন। আচ্ছা ইমেলটা মনে আছে আপনার ওয়েবসাইটের নাম ডট দিয়ে আপনার নাম করেন তো পোস্ট ডিউরিং ইমেলে ক্লিক করেন তো The email address. রহমান 26 Yes, sir. 26 fahmid@blogspot.com ঠিক আছে আপনি এটা যান ওইখানে আপনার বইতে যান বিজনেস সেটিং এ যান এটা বিজনেস মেলটা এভাবে তৈরি করতে আর অন্যান্য ওয়ার্ডপ্রেস হলে তো আরো সহজ এর একটু কঠিন ডটটা কি বড় হতে দেবো না ছোট হয়ে দিব? ছোট দেন সমস্যা নেই। ব্লগার ছিল নাকি ব্লগস্পট ছিল? ডাবল জি হবে ভাই। ব্লগস্পট ছিল নাকি ব্লগার ছিল? দেখে নিস আবার দেখে না blogger.com ঠিক আছে ডাবল ঠিক আছে সেভ দেন এটা সেভ দিন then send me email then send email পাশে আছে তো এফ বড়তে রাখো না এফ বড়তে রাখো না শর্ত বললো সমস্যা আপনি এতে যান ব্লগারে যান হ্যাঁ যান ব্লগারে ক্লিক করেন পোস্ট এটা স্যার রিলোড দেন একটা বিটা ইনফরমেশন তো আর পুরোটা এই যে স্যার এটা মনে ভেরিফিকেশন ইমেল ক্লিক করেন কোডটা নেন কোনটা এটা সত্তর আপনি জান না ভেরিফিকেশন জান না ভেরিফিকেশন জান না দেন সাবমিট দেন অপেক্ষা করুন ডান দেন ওয়েবসাইট লাগবে না এটা একটা হইলেই হবে বুঝতে পারছেন সেক্ষেত্রে ওয়েবসাইটটা হয়ে গেছে আমরা মেলটা এমন ভাবে দিচ্ছি ওয়েবসাইটটা হয়ে গেছে অ্যাডমিনটা হয়ে গেছে এখন এটা 3 থেকে 7 দিন এটা রিভিউতে থাকবে এর মধ্যে ওরা আপনারটা চেক করে ওদের কাছে যদি মনে হয় যে সব ডকুমেন্টস ঠিক আছে আপনারটাকে অ্যাপ্রুভ করে দেবে আর যদি মনে হয় যে না ঠিক নাই তাহলে ওরা কারণ দর্শাবে হবে যে কেন সমস্যা হচ্ছে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে তারা যদি রিজেক্ট করে দেয় তাহলে তো বলবে যে আপনি এই ডকুমেন্টসগুলো সাবমিট করুন তখন আপনি ডকুমেন্ট সাবমিট করবেন প্রপারলি আর ওয়ার্ডপ্রেস থেকে কেমন ওয়ার্ডপ্রেস থেকে সেম ভাবে করবেন লাস্টে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের অপশনটাতে গিয়ে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস অপশনে কিন্তু মেল অ্যাড্রেস থাকে মেল তৈরি করার ইমেল তৈরি করার কিন্তু অপশন থাকে সেখান থেকে একটা অ্যাডমিন ইমেল তৈরি করে নেবেন সেই ইমেলটা এখানে দিলে হবে স্যার শেয়ারিং অফ করব না আর কিছু অফ করে দেন আপনি আমার কথাটা বুঝতে পারছেন বিষয়টা জি বুঝতে পারছি স্যার আমার একটা প্রশ্ন ছিল আমি শেষ করিনি প্রশ্নটা করি যতক্ষণ না পর্যন্ত নিজেকে ট্রাই করতে পারবেন ততক্ষণ পর্যন্ত হবে না আপনার আশেপাশে দেখবেন অনেকে ট্র্যাক বা 3 নাম্বার আছে তারা কিন্তু ফেসবুকও আছে তাদের ফেসবুক থেকে এটা ট্রাই করে তাকে দেখেন যে এটা আপনার একটা সময় ভবিষ্যতে কাজে আসবে কারণ সবকিছু অনলাইনে হয়ে যাচ্ছে যেহেতু এখন অ্যাকাউন্ট ক্রিয়েশন বা এগুলো সহ আপনি এখন করে ফেলেন তাদেরটা দিয়ে প্র্যাকটিস করে নিজে বুঝতে পারবেন যে হয় নাকি হয় না প্র্যাকটিস না করলে পারবেন না আপনার কাছে যদি ডকুমেন্ট না থাকে আপনি বলে আমার কাছে ডকুমেন্ট নেই আমি এটা করতে পারবো না তখন আপনি বায়ার জন্য যখন করবেন বায়ার আপনাকে ডকুমেন্ট দেবে এখন আসেন কি কি ডকুমেন্ট লাগতে পারে এটার একটা আমি তালিকা দেখাই তারপর প্রশ্নগুলো আমি নেব আপনাদের প্রশ্নগুলো নেব কিন্তু এখন না এই একটা তালিকা করলাম যখন ফার্মিদুরের কি লাগছে এটা 3 নাম্বারটা হচ্ছে না আসলে বা ট্রেড লাইসেন্স লাগবে
এরপর দেখেন অ্যাড্রেস প্রুফ লাগবে, তাই না? অ্যাড্রেস প্রুফের জন্য আমি ইউজ করছিল আপনার কারেন্টের ইউটিলিটি বিলটা অ্যাড করছিল। ওয়েবসাইট ভেরিফিকেশনটা এভাবে যাদের ব্লগার আছে তারা এভাবে করবেন। আর যদি ভালো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আরো ভালো, সেক্ষেত্রে আপনি এভাবে করবেন। আপনারা প্রথমে ওয়েবসাইটটা ভেরিফিকেশন করবেন নিচ থেকে, ওয়েবসাইট ভেরিফিকেশন করে ব্যাক দিয়ে আবার গিয়ে আপনারা ইমেল ভেরিফিকেশন করবেন। ইমেল ভেরিফিকেশন আপনি এখানে জিমেল এগুলো নেবে না, মেল, বিজনেস মেল। এই ফাহমিদ এখন যেটা করলো ফাহমিদুর রহমান 26.fahmid.blogger.com, এটা হচ্ছে ওনার বিজনেস মেল, বুঝছে? এরকম একটা বিজনেস মেল লাগবে। এই তিনটা দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারেন। বায়ার ইনফরমেশন আপনাকে দিবে, আর বায়ার কখন দিবে এটার জন্য পরে ওয়েট করি। আমরা নিজেরাই আগে একটা দুইটা ট্রাই করি, আমরা আশেপাশে যাদের ট্রেড লাইসেন্স আছে বা ব্যাট লাইসেন্স আছে বা ট্রেড লাইসেন্স আছে তাদের সাথে আমরা ট্রাই করি, দেন হয়ে যাবে। বলেন, কোশ্চেন থাকলে এবার বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে যে আমার তো টিন নাম্বার নেই, তো আমি যদি আমার বাবার টিন নাম্বারটি ইউজ করি সেক্ষেত্রে কি ব্লগ সাইট আমারটি ইউজ করতে পারবো? করতে হবে, ব্লগ স্পটে আপনার নাম লেখা নেই না। এখানে, সেক্ষেত্রে আপনি বাবারটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর স্যার ব্লগ স্পটে যে মেইলটা যে এখানে দিছি ওটা তো সমস্যা হবে না? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি চাইলে কিন্তু এই যে ব্লগারটা দিচ্ছে, ফর এক্সাম্পল আমি স্ক্রিনে দেখাই, আমি আমাকে একটু বানান করেন তো ব্লগারটা। BLOGGER। বুঝি নেই স্যার BLO ফাহমিদ ছিল না, মানে স্যার পুরো ফাহমিদটা বলছি। হ্যাঁ না, আমরা যে বিজনেস মেলটা তৈরি করছিলাম এটার নামটা কি ছিল? ও FAH MI TUR RAH MAN dot 26 আগে স্যার 26 dot Fahmid FAH MID @blogger.com। হচ্ছে কি দেখুন তো সব ঠিক আছে? জি স্যার, ঠিকই তো মনে হচ্ছে। যদি আমার পোস্ট করার একটা সুযোগ ছিল, আমার মনে পড়তেছে না। এটা তো আপনার ব্লগ না? সরি, ঠিক আছে। তারপরে যদি সবাই বুঝতে পারেন এটা কিন্তু প্রচুর ডিমান্ড আছে। আপনি যদি অনলাইনে যদি যান, আমি যদি জাস্ট ফেসবুক বিজনেস অনলাইনে গিয়ে, এটা কিন্তু ডিমান্ড আছে। বায়ার আপনাকে সবার আগে বলবে যে আপনি কি কখন এটা করেছেন কিনা। যখন আমি এখানে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে 24 আওয়ারের মধ্যে। একটা বিজনেস অ্যাকাউন্টও করে দেবে, বিজনেস ম্যানেজার তৈরি করে দেবে, অ্যাড অ্যাকাউন্টও করে দেবে। এই দুইটার জন্য সে কত নিচ্ছে? এই দুইটা কিন্তু কঠিন কাজ না, কঠিন কাজটা ছিল ভেরিফিকেশন। অনেকে ভেরিফাই করে দিচ্ছে না। এটা দেখছেন, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট ফর ইউ, $55 এ ভেরিফাইড করে দিবে। কিন্তু প্রচুর ডিমান্ড আছে বর্তমান সময়ে গিয়ে, কারণ বর্তমান সময়ে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট করতে গিয়ে অ্যাড রান করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা অ্যাড রান করতে পারছে না। একটা মিনিট, তারা অ্যাড রান করতে পারতেছে না। অ্যাড রান করতে গেলে দেখা যাচ্ছে কি কোনো না কোনো কারণে তাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে। এটা যদি ফেসবুক বিজনেস ম্যানেজার থাকে তাহলে এটা একটু ট্রাস্ট, ফেসবুকের কাছে মনে হয় যে না এটা ট্রাস্টেড ব্যক্তি, তখন সে আপনার কোনো একটা অ্যাডকে রিমুভ করার আগে বা আপনাকে ব্যান করার আগে সে আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার এটা ভুল হচ্ছে, এটা একটু ঠিক করুন। হ্যালো, ওইটা আপডেট হয় নাই, ওই
আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা আরো অনেকগুলো টপিক বাকি আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পুরো যে সিস্টেমটা আছে আমরা এগুলো শেষ করব। আর অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা শেষ করব। স্যার স্যার বিজনেস অ্যাকাউন্টে একবারই আপনার ভেরিফাই করা যায়? আমার যদি বিজনেস চেঞ্জ হয় বা আমি কোনো কারণে যদি মানে আমার অ্যাকাউন্টে অন্য একটা বিজনেস শোনেন, রান করতে, বিজনেস ম্যানেজারটা তো আপনাকে আর করতে হবে না। আপনি যদি অন্য বিজনেসের জন্য অ্যাড ক্যাম্পেইন করতে চান করবেন, আপনাদের চেঞ্জ করতে হচ্ছে না। ফেসবুককে বলা দরকার কি, আপনি যে কারোর জন্য বিজনেস, আমি যদি আপনাকে বলি আপনার ইয়া থেকে আমাকে অ্যাড করে দেন, আপনি অ্যাড করে দিবেন না? এর সাথে বিজনেসের কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছেন? জি স্যার। স্যার যত সম্ভব চাই আপনি টিকে থাকেন, টিকে রানিং হবে, বুঝছেন? আমরা যেভাবে চিন্তা করতেছি ফেসবুক আমাকে ডিলিট করে দেবে, আমাকে বের করে দেবে, ভাই আমি এখানে খরচ করতে যাচ্ছি, তো আমি এখানে ইনকাম করতে যাচ্ছি না, আমি এখানে যাচ্ছি কিসের জন্য? খরচ করতে যাচ্ছি, তোর টেকনিক করার কিছু না। জি বলেন, ওয়ার্ডপ্রেসেরটা স্যার একটু দেখাই দেবেন? ওয়ার্ডপ্রেস তো নাই ভাই আমার কাছে এখন। আছে আমার কাছে। দেখান। ওরা আপনাকে একটা মেটাট্যাগ দেবে, মেটাট্যাগ ইউজ করতে পারেন ওয়ার্ডপ্রেসে। বিজনেস ইমেইলটা পাবেন আপনি, বুঝতে পারছেন? সি প্যানেলের মধ্যে আমরা বাকিটা আমি দেখাই দিচ্ছি। এটা কি ইসে পাবো না, ওই যে ড্যাশবোর্ডে পাবো না? এই যে ড্যাশবোর্ড, পারবেন আপনি এখান থেকেও পারবেন। কোন জায়গায়? ইউজারে যান, ইউজার ভাই, আপনি এভাবে ইউজার খুঁজে পাবেন, বাম পাশ থেকে ইউজার খুঁজেন, হ্যাঁ ইউজার এখানে কোনটা? দেখে ক্লিক করেন, ক্লিক অল ইউজারে ক্লিক করেন ভাই বাম সাইডে লিস্টে দেখেন। হ্যাঁ পাইছি। এবার এখান থেকে একটা আমাকে মেল ক্রিয়েট করতে হবে, বুঝছেন? এখান থেকে মেল ক্রিয়েট করার অপশন আছে মনে হয় সম্ভবত, এখানে তো কোনো আসবে না, আপনি এখান থেকে ক্লিক করেন, অ্যাড নিউতে ক্লিক করেন, দেখে উপরে এখান থেকেও ক্লিক করলে হবে, ক্লিক করেন, মেল লাগে, বুঝছেন? মেলটা এখান থেকে এভাবে তৈরি করা যায়। আমার সাবস্ক্রিপশন অ্যাড নিউ রাখেন, নারিয়ের না ইমেলটা মনে হয় এখান থেকে যাচ্ছে না, ইমেলটা আপনাকে ওই সি প্যানেল থেকে করতে হবে। যাই হোক, আমি আপনাকে এখান থেকে মেটাটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমাদের দুইটা অপশন ছিল, একটা ছিল কি আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে হয়, আর হচ্ছে মেটা ভেরিফিকেশন করতে হয়, তাই না? মেটা ভেরিফিকেশনটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি, ইমেলটা সি প্যানেল লাগবে আমার। মেটা ভেরিফিকেশনের জন্য আপনাকে যেতে হবে এখানে অ্যাপিয়ারেন্সে ক্লিক করে, অ্যাপিয়ারেন্সে জানতো মাউস নিয়ে এখান থেকে দেখেন এডিটর নামে কোনো অপশন আছে কিনা অ্যাপিয়ারেন্সে। না, কাস্টমাইজ আছে। কাস্টমাইজে ক্লিক করেন, দেখুন টিম এডিটর নিচে আছে তো ভাই, আছে তো নিচে, আছে তো আপনি নাই বলছেন না, টিম এডিটর নিচে দেখুন। থিম এডিটর। হ্যাঁ সমস্যা নেই, আবার আসলে করে দিন, সমস্যা নেই। থিম এডিটর এই যে এটা। হ্যাঁ টিম এডিটর যান, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে বাম পাশে নিচে নামেন, ডান পাশে নিচে নামেন, ডান পাশে অপশনটা থিম ফাইলস নামে একটা অপশন আছে না, দেখে নিচে নামেন, এখানে হেডার নামে একটা অপশন থাকবে, হেডার নামে অপশন থাকবে, দেখেন থিম হেডার, ক্লিক করেন। এখানে ভিতরে ক্লিক করেন, একটা ভিতরে কোডিং এর মধ্যে একটা ক্লিক করেন, হেড আছে না, হেড দেখতেছেন? হ্যাঁ হেড। এটা তো হেডের নিচে ওই যে মেটাডেটা দেবে সেটা বসাই দিলে হবে। মেটাডেটা বসাই দিলে ভেরিফাই হয়ে যাবে। মেটাডেটা একটা বসাই দেওয়ার পরে আপনার নিচে দেখেন একটা অপশন আছে আপলোড ফাইলস,
আপলোড ফাইল দিলেই হয়ে যাবে। আপলোড ফাইল দিয়ে যখন ভেরিফাই ক্লিক করবেন না, ওর সাথে সাথে ভেরিফাই করে দেবেন। গুগল অ্যানালাইটিক্স এবার এগুলো সবগুলোই তো এখান থেকেই করে। এখান থেকে সব এখান থেকে করে হেডার নিচে। ঠিক আছে, এবার আপনাকে যদি ইমেল তৈরি করতে চান আপনাকে যেতে হবে সি প্যানেলে। সি প্যানেলে গিয়ে আপনাকে ইমেল তৈরি করতে হবে। সি প্যানেল থাকলে ওপেন করুন, দেখি আমার কাছে মনে থাকলে করে দিচ্ছি। আচ্ছা চ্যানেলটা বাইরে করতেছি। এভাবে ওপেন করিয়েন, আপনি এটা অফ করে ওপেন করে করেন। আচ্ছা অফ করে open। দেখতেছেন স্যার মাইক্রো একটা ইনফরমেশন করাতে চলে গেছে। এরপর আমার আরো অনেকগুলো অপশন বাকি ছিল, এ/বি টেস্টিং, মাল্টিভেরিয়েশন টেস্টিং, ওল্ড কন্টেন্ট, নিউ ভেরিয়েশনস, হ্যাঁ, তারপরে অ্যারোস, নর্মস, এরপর এখানে আরো কিছু আমি লিখছি। এগুলো হচ্ছে কি রাইট পোস্টিং, এটা জানেন, অ্যাড ক্যাম্পেইনস অনেক ধরনের আছে, বিজনেস পেজ সেটআপ, এটা দেখাবো না, বিজনেস ম্যানেজার, অনেকগুলো অপশন বাকি ছিল, আসলে করতে পারিনি। ও এত বড়, জি বলেন। স্যার এই যে মাইক্রো ওয়ার্কার্স এর কাজ তো স্যার 10টা দিয়েছিলেন, ওটা তো হয়ে গেছে স্যার। করে ফেলছেন? করে ফেললে মাইক্রোওয়েভ জি স্যার, কিন্তু আমার স্যার আইপি ব্যান করে দিয়েছে স্যার। আইডি আছে নাকি? আইডিটা ব্যান করে দিচ্ছে। না স্যার, আইপি ব্যান করছে, মানে আমি তো এতদিন ইয়াতে ছিলাম, ঢাকাতে ছিলাম, তো গ্রামে এসে এই জন্য স্যার আমার আইডিটা ব্যান করে দিচ্ছে। আইডিটাকে এখন দেখা যায়? ইউজার নেম দিলে দেখা যায়? না স্যার, ওইটা ঢুকতে পারে, দেখা যায় যে হচ্ছে আপনার আইপিটা ব্যান করে দেওয়া হয়েছে, আগের আইপিতে গেলে পরে তারপরে আপনার অ্যাকাউন্টে আবার ঢুকতে পারবেন। ও ঠিক আছে, আগের আইপিতে যা আপনার একটা ইউজার নেম নাই আপনার এখানে? ধরুন আমি আপনাকে বললাম যে জি স্যার, আছে তো আমাকে স্যার। দেখান, আপনি দেখাতে পারবেন না? স্যার ইউজার নেমটা তো আছে, আর আমি স্যার 10টা কাজ করছি, ওইটা স্যার স্ক্রিনশট রেখে দিয়েছিলাম স্যার। ইউজার নেমটা আছে না? জি ইউজার স্যার। নেমটা দিয়ে দেখি, বলেন তো দেখি। না আপনার ধরুন মাইক্রো ওয়ার্কার স্ল্যাশ ইউজার নেম থাকে না একটা? ও স্যার, ওইটা তো স্যার ওইখানে স্যার লেখা ছিল যে অনেক বড় করে ওদের একটা ওরা জেনারেট করে দেয় অটো। ইউজার নেমটা আপনি আমাকে দিতে পারবেন? স্যার এখন তো দিতে পারতেছি না টাকা স্যার, কখন যাবেন? কারণ আইপি তো ব্লক করে দিতে স্যার, ঈদের পরে স্যার। আচ্ছা, বাকিদের কি অবস্থা? স্যার একটু প্রবলেম স্যার। স্যার ওইখানে হচ্ছে স্যার ফোন নাম্বার যে চায়, ফোন নাম্বার স্যার পাচ্ছে। ইমেইল আচ্ছা একজন বলেন, দুজন একসাথে বলে কারোটা কেউ শুনবো না। স্যার ওইখানে আমাদের ওইখানে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলো। ওইখানে বলো হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশনের জন্য দিয়ে রিমুভ করে দিতে। তো এখন আমার যে 2টা ফোন নাম্বার দিয়ে এখানে 4টা অ্যাকাউন্ট করতে পারছে, এরপর আর ফোন নাম্বার দিলে হচ্ছে না। এখন ফোন নাম্বারটা অ্যাড করে আপনাকে বলতেছে যে ফোন নাম্বারটা অ্যাড করে পরে আবার কি করে দেন, রিমুভ করে দেন, তাই তো? স্যার হয়েছে, সি প্যানেলে লগইন করছি। আচ্ছা দেখান। সেক্ষেত্রে তো আসলে কিছুই করার নেই, আমরা এতগুলো ফোন নাম্বার কোথায় পাবো? এখন কি এটা কিন্তু স্যার কোনো জেনারেট ফোন নাম্বার দিয়ে ব্যবহার করা যাবে? জেনারেট ফোন নাম্বার গুলো জিমেল নেয় না, ট্রাই করে দেখেন জেনারেট ফোন নাম্বার নেয় কিনা। আচ্ছা স্যার, এই যে সি প্যানেল। রাখেন এখানে, একটু রাখেন, নিচে নামেন, আস্তে আস্তে করবেন, আস্তে আস্তে করবেন। এখানে ইমেল নামের অপশন থাকবে ডান পাশে, দেখিয়ে আরো নিচে নামতে হবে, আস্তে আস্তে নিচে নামেন না, আরো নামেন। অ্যাডন্স ডোমেন, সাব ডোমেন, ইমেল অ্যাকাউন্ট দেন। এটা হচ্ছে বিজনেস ইমেল, ওকে? আপনাকে 50টা বিজনেস ইমেল করতে দেবে ওরা। ক্রিয়েট দেন, ক্রিয়েট। 20টা দেবে। 20টা বলছে না? হ্যাঁ 20টা দেবে, কারো 50টা দেয়, কারো কাছে আনলিমিটেড দেয়। এখান থেকে ক্রিয়েট দিয়ে ক্রিয়েট করে ফেলানো যাবে নাকি? হ্যাঁ আপনি ক্রিয়েট দেন না, এখানে আপনি ইউজার নেম, একটা ইউজার নেম দেন, অ্যাডমিন দেন, ফর এক্সাম্পল অ্যাডমিন, একটা পাসওয়ার্ড দেন, সেম পাসওয়ার্ড দিতে পারেন, মনে রাখার সুবিধা হচ্ছে।
আপনি স্ক্রিনটা অফ করে পাসওয়ার্ডটা দিয়ে আবার স্ক্রিন অন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন তো, আপনি নিচে আসেন, সমস্যা নেই। পাসওয়ার্ড কোনটা? ও আগেরটাই তো ই করা। নিচে আসেন। হ্যাঁ শুরু করার সময় সাবধান থাকতে হবে। হ্যাঁ, এবার সাইন ওয়েলকাম ইমেল ইনস্ট্রাকশন টু ক্লায়েন্ট। এবার দেন ক্রিয়েট দেন। ক্রিয়েট দিলেই তো হয়ে যাবে স্যার। দেন না, আপনি ক্রিয়েট দেন, আপনি ডিলিট করে দিয়ে না, আপনাকে আবার ডিলিট করার নিয়ম দেখাই দিচ্ছি। এটাকে ডিলিট করে দিতে পারবেন, জাস্ট আপনি ক্রিয়েট দেন না। আমি বুঝছি আপনার এখানে প্রাইভেসি ইয়ে গেছে, শো হয়ে গেছে। এই মেলটা দেখেন, এখন কি মেলটা কি নাম আসছে দেখেন তো, admin@. এটা আপনি দিবেন, ঠিক আছে? এবার এখন আপনার যদি ডিলিট করার প্রয়োজন পড়ে, আপনি এটা ধরে উপরে ডিলিট অপশন চলে আসবে, দেখেন উপরে ডিলিট অপশন আছে, একটু উপরে একটা ডিলিট অপশন আছে, টিক মার্ক দেন একটা, হ্যাঁ টিক মার্ক দিয়ে ডিলিট করে দেবেন। বুঝছেন রুস্তম ভাই কি বলছি? জি ডিলিট করেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে পর্যন্ত যতটুকু ক্লাস করলাম, সবাই একটু আশেপাশে কারো কাছ থেকে ট্যাবলেট আছে এমন কারো ফেসবুক দিয়ে একটা বিজনেস অ্যাকাউন্ট করে ওটাকে ভেরিফিকেশন করার ট্রাই করেন। যদি ওটা হয়ে যায়, মনে করবেন যে আপনি বায়ারের জন্য তৈরি। এটা কিন্তু হিউজ কাজ আছে, বুঝতে পারছেন? অনলাইনে শুধুমাত্র যে ফাইবার আছে তা না, ফাইবারের বাইরেও যতগুলো মার্কেট প্লেস আছে সবগুলোতে কাজ আছে। বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? আর না থাকলে স্ক্রিনে আসেন, সবাই আমাকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা ছেড়ে দেবো। সবাই একটু ক্যামেরাতে চলে আসেন কাইন্ডলি 1 মিনিটের জন্য। বুঝান কি হলো, কি খুঁজেন? কথা শুনতেছি না তো, মাইক্রোফোন অফ করে কথা বললে হবে? আর স্ক্রিন আছে দুইটা, তো মানে যেই স্ক্রিনে আছে সেটাতে তাকাইলে মনে হচ্ছে অন্যদিকে তাকাচ্ছে। এখন ঠিক আছে। না কি এদিকে কি খুঁজবে, একবার এদিকে দেখে একবার এদিকে দেখে। বাকিরাও আসেন না, বাকিদের ক্যামেরাতে কি সমস্যা? বাকিরাও আসেন। আপনাদেরকে বলা হয়েছে মিনিমাম 1 ঘন্টা ক্যামেরা অন রেখে ক্লাস করাতে বলছে। আপনাদের ক্যামেরা আসতে লজ্জা পান। আমি নিজেও বুঝি, বাসায় থেকে ক্লাস করলে সিচুয়েশনটা সবসময় সেম থাকে না। এই জন্য আমি কিন্তু মানে ওই জিনিসটাকে নিয়মটা আমি মানতেছি না একবার। তার মানে এই নয় যে আপনারা 1 মিনিটের জন্য নিয়ম মানতে পারবেন না, বিষয়টা এরকম নয়। 1 মিনিট তো মানতে হবে, আর অ্যাটলিস্ট 10 মিনিট মানতে হবে। আপনারা যে অন্য বেঁচে যদি ক্লাস দেখেন, অন্য ডিভিশনে দেখবেন তারা কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টা ধরে ক্যামেরাতে অন রেখে ক্লাস করাচ্ছে। আমরা কিন্তু ওই প্যারাটা দিচ্ছি না। একটু সহযোগিতা করেন, অনেকে আছেন। কেউ কি আসেন? মুসুর ভাই কি আসছেন? মুসুর ভাই ক্যামেরা দেখতেছি না মনে হয়। আসেন, ক্যামেরা আসতে হবে ভাই। শেখ মিঠু ভাই, রাসেল কোথায়? রাসেলকে প্রথম দেখতাম ক্যামেরা, এখন দেখি না। কয়েকজনকে নিয়ে ছবি তুললে হবে বলেন, ডিসকাশন দিলে তো হবে না। আমাকে আবার ধরবে মিস্ত্রি। এই তো এখন ক্যামেরা তো ছিল, আসেন নাই কেন? আর রাসেলকে আগে থেকে স্মার্ট লাগতো, চশমা পড়ছে, মোটামুটি স্মার্ট লাগতেছে। গেঞ্জি টেঞ্জি পড়ছে স্যার, এই জন্য খালি খাইছিল। গরম পড়তেছে বোঝা যাচ্ছে। আপনি কি কনস্ট্রাকশন সাইডে আছেন নাকি? রাস্তার এই অবস্থা কেন? আমি একটু বাইরে আছি। আপনার কনস্ট্রাকশন সাইডে দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার, কালকে চিটন যাবো স্যার। অ্যাকাউন্ট ভেরিফাই হলে কি আপনার ব্যক্তিগত সমস্যা নাকি কাজের সমস্যা?
আমি দেখাই একটু শেয়ার এখন করি এখন এখন দেখায়েন না প্লিজ, স্ক্রিনশট নিচ্ছি তো ওটা চলে যাবে আবার। আপনি 1 মিনিট পরে দেখান, কোনো সমস্যা নেই। স্যার বলেন। স্যার আমি আগামীকাল ক্লাস করতে পারবো না স্যার, কে বলছেন এটা দেখে নিয়ে রাখেন, আমি দেখি। ইমরান করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর ভার্সিটি পরীক্ষা তো কালকে স্যার। বেস্ট অফ লাক। অনলাইনে পরীক্ষা ওকে রাসেল দেখান তো দেখি কিছু, ওরে দেখান কিছু দেখি। আপনারা অফ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কেন অফ পারবেন। আচ্ছা দ্রুত দেখেন, হ্যাঁ আমার অনেকগুলো কাজ আছে। কি স্যার আছে? স্যার আপনি এখন এখানে? আচ্ছা জি, আপনি অনেক স্যার এটা আমি কাজ করতেছিলাম, গতকালকে থেকে এখানে ক্লিক করলে ঢোকেন না, এটা কি জন্য যে এরকম আসতেছে। আচ্ছা আপনি কুকিজ গুলো ডিলিট করে দেবেন, ঠিক আছে? 2 মিনিট টাইম। কুকিজ গুলো ও তো বলেই দিচ্ছে, কুকিজ গুলোর সমস্যা। ডিলিট করে সেম অবস্থা দেখাই, ডিলিট করে সেম অবস্থা দেখালে আপনি ব্রাউজারটা চেঞ্জ করে করেন, ঠিক আছে? আর সমস্যা হওয়ার কথাই না। ব্রাউজার হিস্টরি ডিলিট করে গেলেন। ব্রাউজারটা চেঞ্জ করে করেন, অথবা ইনকগনিটো মোডে ফেসবুকটা অন করে করেন, দেখবেন সাথে সাথে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যালো স্যার। জি হ্যাঁ স্যার ভিডিও করছেন কে? আজকে ভিডিওটা করছেন কে? রিপন? জি স্যার। আপনি ইউটিউবে আপলোড করেন, তারপর আমাকে দিয়ে দিন। আচ্ছা স্যার বলেন আপনি। স্যার কয়দিন আগে বন্ধ দিবেন? আমি তো স্যার বাড়িতে চলে যেতে হবে, আমার রুমমেট তো সবাই চলে যাচ্ছে। বাড়িতে নেট নাই ভাই আপনার? একদিন 2 দিন নেট দিয়ে একটু কষ্ট করবেন আর কি। মিনিস্ট্রি কে এতদিন বন্ধ দেয় বলেন? এতদিন বন্ধ করবেন। আমাদের বন্ধ সম্ভবত 29 তারিখ বা 30 তারিখ হবে। ও 30 তারিখ? আমার বৃহস্পতিবার দিন বন্ধ হবে, 30 তারিখ বন্ধ হবে। ওকে ঠিক আছে। ঠিক আছে, আর আপনাদের যদি বেশি বন্ধ হয় দরকার হয় সবাই মিলে অ্যাপ্লিকেশন লেখেন, তারপর দেখা যাবে। ওকে ঠিক আছে। ঠিক আছে।